আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আমরা গতিবিদ্যা অধ্যায়ে অলরেডি এটা মনে হয় ৭ নাম্বার ভিডিও, ৬টা ভিডিও দেওয়া হয়েছে। তার মধ্যে প্রাসের ভিডিও ছিল ২টা। প্রাস টপিকটাতে আমরা হলো ১ম ভিডিওতে বেসিক ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং বেসিক কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করছিলাম। এরপরের ভিডিওতে আমরা বোর্ড প্রশ্ন সমাধান করছিলাম। আজকে আমরা এমন কিছু সৃজনশীল আলোচনা করব যেগুলো তোমাদের বোর্ড কোশ্চেনের বাইরে তোমাদের চিন্তার যেই লিমিটটা আছে সেটাকে একটু উপরের দিকে নিবে, অর্থাৎ চিন্তার করার ক্ষমতাটাকে বাড়াবে আশা করি ইনশাল্লাহ। এই প্রশ্নগুলা আমাদের বোর্ড প্রশ্ন নয়, একটু বিভিন্ন হয়তো কলেজে আসছিল বা বিভিন্ন কি কলেজ তাদের বিভিন্ন টার্ম পরীক্ষাগুলো টেস্ট পরীক্ষাগুলোতে দিয়েছিল, সেখান থেকে কালেক্ট করা, বুঝছো। এগুলো গত 5 বছর তো এটা শর্ট সিলেবাসে ছিল না, এখন শর্ট সিলেবাসের বাইরে এই চ্যাপ্টারটা। তো যাই হোক, আমরা প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। দুই একটা যদি বোর্ড কোশ্চেন কমন পড়েও যায় তাহলে আবার করেন। এই যে দেখো, প্রথমে বরিশাল বোর্ড 16-র একটা প্রশ্ন নিয়েছি। দেখো, বাংলাদেশ বনাম ভারত ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান বিরাট কোহলির দিকে সাকিব আল হাসান বল করলেন। 200 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে ব্যাটসম্যান বলটিকে আঘাত করলো। ব্যাটসম্যান হতে 60 মিটার দূরে থাকা রুবেল এত বেগে দৌড়ে বলটিকে ক্যাচ ধরার জন্য অগ্রসর হলো, সামনের দিকে আগালো। হ্যাঁ, বলটি কত সময় শূন্যে ছিল? তাহলে এটা খুবই সোজা। এখানে এত বেগে এত কোণে ব্যাটসম্যান বলটিকে আঘাত করলে ব্যাটসম্যান হতে 60 মিটার। আচ্ছা, ভি নট এখানে দেওয়া আছে, সবাই দেখো যে 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর থিটা নট কত? থিটা বা থিটা নট যেটা লিখো ডিগ্রি। আর এটা দিয়ে সর্বোচ্চ কত সময় শূন্য অবস্থান করবে, মানে তার টাইম, উড্ডয়নকাল বা বিচরণকাল। আমরা এটা জানি, এই 2 ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই কি জি। এই সূত্রের মধ্যে বসিয়ে দাও। 2 ইন্টু ভি নট কত? 20, সাইন কত? সাইন 30 ডিগ্রি, জি কত? 9.8। ডিরেক্ট এটা কি সেকেন্ড এককে চলে আসবে। তাহলে আর এটা আমি ক্যালকুলেশন করছি না, এটা সোজা জিনিস, একদম সূত্র বসালেই যেটার উত্তর মিলে আর কি। এটা ঘ নাম্বারে কি বলছে আমরা একটু দেখি। ঘ নাম্বার বলছে রুবেলের পক্ষে ক্যাচটি ধরা সম্ভব কি? এটা আমি এখানেই করছি, রুবেলের পক্ষে ক্যাচ ধরা সম্ভব কিনা। আচ্ছা, ক্যাচ ধরতে হলে বল কি করতে হবে? বিশেষত মেয়েরা মাইন্ড করো না, মেয়েরা একটু ভালো করে, যারা ক্রিকেট কম বোঝো বা ফুটবল কম বোঝো, তারা একটু এই অঙ্কগুলা করার ক্ষেত্রে একটু ভালোভাবে সচেতন থাকবা। ছেলেরা মোটামুটি ক্রিকেটটা বোঝে, ম্যাক্সিমাম ছেলে, অল্প কিছু থাকতে পারে 2-1% যারা বোঝে না। বাট প্রাসের অঙ্ক করার জন্য ফুটবল ক্রিকেট এই দুইটা ভালো করে বোঝা জরুরি। কারণ প্রাসের ম্যাথ গুলা সৃজনশীল গুলো আসে বিভিন্ন এই ধরো ক্রিকেট খেলা নিয়ে বা ক্রিকেট ম্যাচ নিয়ে বা ফুটবল ম্যাচ নিয়ে মাঝে মাঝে এই কোশ্চেন গুলো হয়। তো তোমরা যদি এগুলো সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে প্রপারলি আনসার করা যাবে না। সূত্র জানবা কিন্তু আসলে সিচুয়েশনটা চোখের সামনে ভাসবে না, কিন্তু যারা বোঝে খেলাটা তাদের সামনে ভাসবে। এখান থেকে ধরো ক্রিকেটার, আমি ঘ নাম্বার করছি, সবাই খেয়াল করো। এখান থেকে ব্যাট দিয়ে আঘাত করছে, তাহলে এটা এভাবে গিয়ে অনুভূমিকের সাথে ধরো কত 20 ডিগ্রি 30 ডিগ্রি কোণে, তাহলে ভি নট বেগে ও এভাবে গিয়ে বলটা এখানে পড়বে। ঠিক আছে, তো এর থেকে ব্যাটসম্যান থেকে 60 মিটার দূরে ছিল রুবেল। কতটুকু দূরে ছিল? 60 মিটার। সে বলের দিকে অগ্রসর হয়েছে, তার মানে অবশ্যই এই যে এই বলটা 60 মিটার আগেই আছে, তার মানে এখান রোবেল আছে এখানে, এই রোবেল এখান থেকে বলটা ধরার জন্য এদিকে দৌড় মারছে। ঠিক আছে, সামনে অগ্রসর হলো, এই যে বলছে তো তোমাকে, দেখো অগ্রসর ধরার জন্য অগ্রসর হলো। এখন রোবেল ক্যাচ করার জন্য এই জায়গায় বলটা মাটিতে পড়ার আগে ধরে ফেলতে হবে, পড়ার আগে। তার মানে ভূমিতে পড়ার আগে যদি ধরতে হয়, আগে দেখি বলটা এখান থেকে কত সময় পরে মাটিতে পড়বে, এত সময় পরে পড়ে যাবে। ঠিক আছে, তো ব্যাটসম্যান হতে 60 মিটার দূরে থাকা রুবেল 8 মিটার পার সেকেন্ড বেগে বলটিকে ক্যাচ করার জন্য দৌড় দিছিল, 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড় মারছিল। দেখো, এখান থেকে টোটাল দূরত্বটা ছিল কত? 60 মিটার। কথা বুঝিও, ক্যাচ করতে পারবে কিনা আমরা দেখবো। তার মধ্যে এটা তোমার এইটুকু দূরত্ব আর কি, এটা উড্ডয়ন কালে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ সে যেটাকে আমরা অনুভূমিক পাল্লা বলি। কি? অনুভূমিক পাল্লা। আচ্ছা, এই আর ইকুয়াল টু আমরা সবাই জানি ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। তাহলে আমরা এটা ভি নট কত, আমরা এখানে দেখতে পাচ্ছি 20 স্কয়ার সাইন 2 থিটা 2 ইন্টু 60 ডিগ্রি। আচ্ছা, 60 না, সরি 30 ডিভাইড বাই জি 9.8। এটা হলো
sin 60 ইকুয়াল টু ইন্টু 400 ভাগ হচ্ছে 9.8। আমি দেখতে পাচ্ছি এটা 35 দশমিক কত 35 মিটার। আচ্ছা, তার মানে বলটা 35.35 মিটার গিয়ে ভূমিতে পড়ে যায়। তাইলে দেখো বলটা কতক্ষণ ধরে বিচরণ করে, এত সময় ধরে। এটা একটু লাগবে আমাদের, এটা যদিও আমি মনে করছি লাগবে না। 10 10 20, এটা হচ্ছে sin 30 মানে হাফ, তো হাফ হইলে 10, 10 দুগুণে 20, 20 ডিভাইড বাই 9.8। আচ্ছা, এটা হচ্ছে 2.041 সেকেন্ড। কত? 2.04। তার মানে 2.041 সেকেন্ডে এখানে পড়ে যাচ্ছে। এবার বলটা মাটিতে পড়ার আগে কিন্তু শেষে ধরতে হবে। তো এবার দেখো আমার এই সময়ে ওকে আসতে অগ্রসর হতে হবে কতটুকু, এইটা, এই যেটা, এটা কত বলতো? পুরোটা 60, তাহলে 60 মাইনাস হচ্ছে হলো কত, এই এখন করলাম মাইনাস হচ্ছে হলো 35.35, তাহলে এটা হচ্ছে 24 দশমিক কত 65 মিটার। আচ্ছা, তাইলে এখান থেকে দেখো বল যেখানে পড়ে তার থেকে রুবেলের আদি অবস্থানটা হচ্ছে 24.65 মিটার দূরে। তাহলে রুবেল যদি ক্যাচটা করতে হয় মাটিতে, বলটা ঠিক পড়ার আগ মুহূর্তে যদি ক্যাচটা করতে হয়, তাহলে রুবেলকে এই বল যতক্ষণ ধরে উপরে ছিল ওই সময়ে এতটুকু এগিয়ে আসতে হবে। তাহলে দেখি তো রুবেলের অতিক্রান্ত দূরত্ব, রুবেলের অতিক্রান্ত দূরত্ব আসতে হতো কত, এইটুকু 24.65 মিটার। যদি এই সময়ের মধ্যে রুবেল চলে আসতে পারে তাইলে কিন্তু ধরে ফেলতে পারবে। দেখি আসে কিনা। s ইকুয়াল টু, এটা হচ্ছে আমি বলতে পারি হচ্ছে এই অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে v কত রুবেলের 8, t কত 2.041। দেখি এটা কত ইনটু হচ্ছে 8। রুবেল আসবে 16.32 মিটার। দেখো এই সময়ের মধ্যে রুবেলকে ক্যাচ করার জন্য আসতে হতো 24.65 মিটার, কিন্তু রুবেল আসতেছে মাত্র 16.32 মিটার। ঠিক আছে, তাহলে রুবেল হচ্ছে কি অবশ্যই ধরতে পারবে না, ক্যাচ করা সম্ভব হবে না রুবেলের পক্ষে। কেউ এভাবে সিদ্ধান্ত নিতে পারো, আবার কেউ চাইলে এই যে বলতে পারো বলটি ক্যাচ করার জন্য রুবেলকে এগিয়ে আসতে হবে, বিকল্প সমাধান। বলটি ক্যাচ, খেয়াল করো, বিকল্প সমাধানও কেউ দিতে পারো। বলটি ক্যাচ করার জন্য রুবেলকে কতটুকু এগিয়ে আসতে হবে, রুবেলকে 24.65 মিটার এসে বলটি ধরতে হবে। তো রুবেল তো সমবেগে আসতেছে, তাহলে সুতরাং এই s ইকুয়াল টু ভিটি যদি হয় তাহলে t ইকুয়াল টু, বা এখন দিয়ে এখানে t ইকুয়াল টু s বাই v। s কত 24.65 ডিভাইড বাই v হচ্ছে 8, রুবেলের v 8, তাহলে 24.65 ভাগ হচ্ছে 8, 3.08 সেকেন্ড। তার মানে রুবেল যদি মানে 24.65 মিটার এসে বলটা ক্যাচ করে তাহলে তার লাগবে এত সেকেন্ড, কিন্তু বলটি 2.04 সেকেন্ডেই ভূমিতে পতিত হয়। এই যে বলটির উড্ডয়নকাল এটা তাহলে এই যে এতটুকু দৌড়ে এসে ওর ধরতে, মানে এই জায়গায় পৌঁছাতে, খেয়াল করো এই জায়গায় রুবেল এখান থেকে দৌড়ে আসে এই জায়গায় আস্তে আস্তে ওর লাগে হচ্ছে কত, এই যে 3.08 সেকেন্ড, বাট বলটার উড্ডয়নকাল হচ্ছে 2.041 সেকেন্ড। তাহলে বলটা মানে রুবেল হচ্ছে কি ওই বিন্দুতে, মানে বলটির পতন বিন্দু, বলটা গিয়ে যেখানে পড়ে সেখানে পৌঁছানোর আগেই কি বলটা মাটিতে পড়ে যাবে, তাহলে বলটা রুবেল ক্যাচ করতে পারবে না। কথা কি ক্লিয়ার? অনেকে বলবে স্যার রুবেল যদি জাম দেয়, মানে জাম টাম দেওয়া এগুলার কথা তো আমাদেরকে প্রশ্নে বলেনি ভাই। ঠিক আছে, এবার পরের প্রবলেমে আমরা যেতে পারি না। আচ্ছা, গোলরক্ষকের 80 মিটার সামনে থেকে একজন ফুটবল খেলোয়াড় অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে বল কিক করে। একই সময় গোলকিপার বলটি ধরার জন্য বলের দিকে 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দেয়। তাইলে এই যে একটু আগে মানে জাস্ট এই কনসেপ্টটার মতো একদম, মানে উদ্দীপকটা কিন্তু এটার মতো, যদিও এটা ক্রিকেট খেলা ওটা ফুটবল খেলা, বাট কনসেপ্টটা একই রকম। মানে এখানে রুবেল দৌড় মারছে, ওখানে গোলকিপার দৌড় মারছে, ও সমবেগে দৌড় মারছে রুবেল, গোলকিপারের সমবেগে দৌড় মারছে। আবার এই যে বিরাট কোহলি যেভাবে ব্যাট দিয়ে আঘাত করছে বলটাকে, এখানে চলো সেম ভাবে কিক করছে। এত সেকেন্ড পরে বলের বেগ কত হবে? ভাই আমি এটা করাবো না, এটা তোমরা করবে। আমরা জানি bx equal to b naught cos theta naught
টি, এটা গত ক্লাসে এরকম অনেকগুলো অঙ্ক করাইছি। ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, এটা দিয়ে এটা বের করবা, এটা দিয়ে এটা বের করবা, এগুলো দেওয়া আছে। কারণ এটা হচ্ছে কি, এই যে ভি নট এখানে হচ্ছে 25 আর থিটা নট হচ্ছে 30। তাহলে এরপর আমরা জানি ভি ইকুয়াল টু রুট ওভার কি ভি এক্স হোল স্কয়ার ভি ওয়াই স্কয়ার। গত দুই ভিডিওতে আমরা এগুলার কথাবার্তা বলছিলাম। এটা আর তাহলে করানোর দরকার আছে? এবার এটার ঘতে কি বলছে আমরা এটা দেখবো, যে আমাদের মেইন পারপাস কোনটা, এটা ঘ সলভ করা। দেখো সবাই বুঝতেছো তো? বুঝে মনোযোগ দিও। স্যার যদি বুঝাইতে না পারি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর আমি তো চেষ্টা করছি বুঝানোর, তোমরা একটু মনোযোগ দিও। বলটি ভূমিতে পড়ার আগে গোলকিপার বলটি ধরতে পারবে কি? আচ্ছা, তো বলটা ওই একটু আগের অঙ্কটার মতো, ভূমিতে পড়ার আগে বলটি ধরতে পারবে কি? তো বলটা হচ্ছে এই কদ্দূর গিয়ে পড়ে, এই যে আমাদের ঠিক সেম কি আগেরটার মতোই, ঘ একদম হুবহু সেম টাইপের। তো এখান থেকে হচ্ছে যখন বলটা কিক করে, দেখো তো এখান থেকে হচ্ছে যখন থিটা নট আর ভি নট বেগে নিক্ষেপ করে এখানে গিয়ে পড়বে, তাহলে ওর এখানে গিয়ে পড়তে কত সময় লাগে সেটা দেখো কত। আচ্ছা, আর এরপর ওর থেকে এই গোলকিপারের দূরত্ব ছিল টোটাল কত? টোটাল দূরত্ব এই যে ওরা ওই ফিল্ডারের রোবেলের দূরত্ব মতো কত, এটা দেওয়া আছে এখানে 80 মিটার। আচ্ছা, তাহলে এটা কত এখানে গিয়ে পড়তে হয়? এখানে গিয়ে পরে হচ্ছে 2 ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি। তাহলে এখানে ওর এই টাইমটা কত আসে একটু দেখি। সাইন কত এটা? সাইন 30, হাফ 2 ইন্টু 25 ইন্টু ভাগ হচ্ছে 9 আমি দেখতে পাচ্ছি এটা 2.55 সেকেন্ড। কত? 2.56 সেকেন্ড। তোমরা অবশ্যই এখানে মান বসাবে, মান বসিয়ে তারপর এটা করবে। আমি ক্যালকুলেটর করছি কি। এরপরে এই সময়ে এই বলটার অতিক্রান্ত দূরত্ব কত? আর 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 হচ্ছে ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইড বাই জি। তাইলে এটা দেখি এটা কত। এই ভি নট স্কয়ার কত? 25 স্কয়ার, হ্যাঁ, আর সাইন 2 থিটা মানে সাইন 60 ডিগ্রি ইনটু হচ্ছে 25 স্কয়ার ভাগ হচ্ছে 9.8। আমি দেখতে পাচ্ছি এটা 55.23 মিটার। আচ্ছা, দেখো এখন আমাদের যে বলটা বলছে হচ্ছিল এটা ধরতে পারবে কিনা ঠিকঠাক মতো, বলটা এই যে ধরার জন্য ওরে এতটুকু এগিয়ে আসতে হবে, তাই না? কত সময় এগিয়ে আসতে হবে ওইটা বের করে দেখবো। আচ্ছা, বলটার উড্ডয়ন কাল হচ্ছে এটা, তাহলে আমাকে বলছে হচ্ছিল বলটি মাটিতে পড়ার আগে গোলকিপার বলটি ধরতে পারবে কি? একটু আগের মতো সিদ্ধান্ত দিব আমরা। এই যে এই টাইমে ওকে দেখো পুরাটা হচ্ছে 80 থেকে এই দূরত্বটুকু কত? এটা পুরাটা 80 হলে বলের আর হচ্ছে কত? 55। তাহলে 80 থেকে হচ্ছে মনে হয় 24.77। তাহলে এটা হচ্ছে কত? 24.77 মিটার। তাইলে বলটা যদি হচ্ছে গোলকিপার ধরতে হয়, তাইলে গোলকিপারকে এই দূরত্বটা অতিক্রম করতে হবে এত সেকেন্ডের কম সময়ে, তাই না? তাইলে দেখো এই, তাহলে বলো তো গোলকিপারের এই যে বলের পতন বিন্দুতে, বলের আমি এভাবে লিখি সুন্দর করে, বলের পতন বিন্দুতে পৌঁছাতে গোলকিপারের সময়, গোলকিপারের প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময় দেখো টি ইকুয়াল টু এস বাই ভি। এখানে এস কত? 24.77 ডিভাইড বাই ভি কত? অনেকে বলো স্যার এটা কোনটা সিদ্ধান্ত দিচ্ছেন, একটু আগে যে করলাম এই যে বিকল্পটা বিকল্প নিয়মটা দিয়ে করছি, মানে এইটুকু তো সেম, এটা আর এটা বের করা সেম, খালি এখানে চলো কি এই একই সময়ে গোলকিপারের অতিক্রান্ত দূরত্ব আমরা এটা থেকেও সিদ্ধান্ত দিতে পারতাম, এখানেও পারতাম, কিন্তু সেম জিনিস করতে। এই সময়ে গোলকিপারের 10 দিয়ে অতিক্রান্ত দূরত্ব যদি এত এত কম হয় তাহলে ধরতে পারবে না, এটা সিদ্ধান্ত হবে কিন্তু, হ্যাঁ, বাট আমি সময় বের করে করছি। এটা 10, তাহলে এটা কত? 2.477 সেকেন্ড। ওকে, তাহলে দেখো বলটা ভূমিতে পড়বে হচ্ছে 2.455 সেকেন্ড পরে, কিন্তু এতটুকু দূরত্ব অতিক্রম করে মানে বলের পতন বিন্দুতে পৌঁছাতে গোলকিপারের কিন্তু টাইম তার চেয়ে কম লাগতেছে। যেহেতু গোলকিপারের টাইম কম লাগে, তাহলে গোলকিপার আগে গিয়ে এই বিন্দুতে দাঁড়াই থাকবে, দেন হচ্ছে কি বলটা উপর থেকে পড়বে, ও ধরবে। স্যার যদি বল ছুটে যায় হাত থেকে, বল ছুটে যেতে পারে, ওইটা আমাদের এখানে কনসেপ্ট না, আলোচনার বিষয় না, ঠিক আছে? ধরে নিচ্ছি ও যায়, বল ভালোভাবে, ভালো গোলকিপার আর কি, ঠিক আছে? তাহলে এটা ধরতে পারবে। ওকে, সবাই বুঝছি? আর এটা চাইলে আবার কেউ চলো আবারও বলছি, তুমি চাইলে হচ্ছে এই যে এত সেকেন্ডে যখন বলটা এখানে পতিত হবে তত সেকেন্ডে ওর অতিক্রান্ত দূরত্ব কত, যদি অতিক্রান্ত দূরত্বটা এটার চেয়ে বেশি আসে মানে তার মানে হচ্ছে ও আগে আগে এখানে গিয়ে দাঁড়ায় থাকতে পারবে, ঠিক আছে?
ওইভাবে সিদ্ধান্ত দিতে পারো। এরপরের প্রবলেমে চলে যাই। বলটি ভূমিতে আঘাত করার পূর্বে, আচ্ছা এটা তো এটাই। এবার আসে এখানে একটা সুন্দর প্রশ্ন। 60 মিটার উচ্চতা বিশিষ্ট একটি পাহাড়ের চূড়া থেকে একটি কামানের গুলি 25 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 53 ডিগ্রি কোণে ছোড়া হচ্ছে। কুমিল্লা বোর্ড 2015-তে আসছে এই প্রশ্নটা। তো কামানের গুলিটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? দেখো সর্বোচ্চ কত উচ্চতায় বলতে এই যে ভূমি থেকে বলছে। আচ্ছা ভূমি মানে এইটা। তো আমরা জানি এইটা একটা, এই জায়গাটা একটা প্রাসের মতো অবলম্বন করবে। এইটুকু হচ্ছে হলো আমাদের এইচ, আর এইটুকু হচ্ছে হলো 60 মিটার। তাহলে আমাদের এইটুকু, এই যে আগে এইচটা বের করতে হবে, তারপর 60-র সাথে গুণ করলে ভূমি হতে, দেখো গুলিটি ভূমি হতে সর্বোচ্চ যে উচ্চতায় উঠবে তা তা ধরো হচ্ছে হলো, আমি ধরে নিচ্ছি এইচ, ছোট হাতের এইচ। এই এইচটা হচ্ছে হলো কত? 60 প্লাস এইচ। আর এই এইচটা কত? 60 প্লাস এই এইচ কত বলতো? সর্বোচ্চ উচ্চতা। সেটা সূত্র কি? ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইড বাই কত? 2g। আমরা জানি সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র। তাহলে 60 প্লাস ভি নট কত? 25 স্কয়ার সাইন 53 ডিগ্রি স্কয়ার ডিভাইড বাই চলো 2 ইন্টু 9.8। দেখো তাইলে সাইন 53 এটাকে স্কয়ার ইন্টু হচ্ছে 25 স্কয়ার ভাগ হচ্ছে 19.6 যোগ হচ্ছে 60। আমি দেখতে পাচ্ছি এটা ওভারঅল হচ্ছে উচ্চতাটা কত? 80.34 মিটার। দেখো ভূমি থেকে এই আমাদের কামানের গুলিটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? 80.34। এটা শুধু সর্বোচ্চ উচ্চতা এইচ বের করলে হবে না, এটা বের করলে হবে না, ঠিক আছে? ভূমি থেকে বলছে তো, তাহলে একদম ভূমি থেকে উচ্চতাটা, মানে ওর অনুভূমিকের সাথে ওর সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে হলো এটা, মানে এইচ ইকুয়াল টু এটা, বড় এইচ। তারপর আবার ভূমি থেকে যে 60 আছে না, এটারও কি করতে হবে? যোগ করতে হবে। সবাই বুঝতেছেন? ইজি না? অনেক ইজি। সিম্পল, ভেরি ভেরি সিম্পল। সবাই মনোযোগ দিতে হবে স্যারেরা। আচ্ছা এরপরে স্যারেরা আসুন তো। পাহাড়ের চূড়া হতে উদ্দীপকে বর্ণিত গুলির অনুরূপ একটি কামানের গুলি একই সময় একই ভাবে, মানে বা একই বেগে, মনে হয় এটা খুব সম্ভবত একই বেগে, এটা হ্যাঁ অনুভূমিক বরাবর একই সময় একই বেগে, এটা বেগে ছিল শব্দটা, একই বেগে অনুভূমিক বরাবর নিক্ষেপণ করা হলে কোনটি আগে মাটিতে আঘাত করবে? এই জায়গাটা কথাটা চিন্তা করি, কোনটা আগে মাটিতে আঘাত করবে। তাইলে এটা তো 50, তাহলে এটার ক্ষেত্রে মানে আমি যদি ঘ এখানে করা শুরু করি, দেখো এই যে এই কামানের গুলিটির ক্ষেত্রে, আর এরপরে যেটা ছিল কি, ওইটা হচ্ছে হলো একটি গুলি, হ্যাঁ একটি কামানের গুলি, একই সময় আরেকটা কামানের গুলি, ঠিক আছে? এটা অনুভূমি বরাবর। তাহলে এটার ক্ষেত্রে চলো থিটা নট আমার 53 ডিগ্রি, আর হচ্ছে হলো এই ভি নট হচ্ছে হলো কত? 25 মিটার পার সেকেন্ড। তো ওয়াই ইকুয়াল টু কত এখানে? 60। তো আমরা জানি এটা তো হচ্ছে হলো, দেখো উপর থেকে যখন আমি হচ্ছে বারবার বলছি, এখান থেকে ধরো নির্দিষ্ট উচ্চতা থেকে যখন একটা বস্তুকে তুমি এই হয় উপরের দিকে নিক্ষেপ করবা অথবা অনুভূমিক ভাবে, যতক্ষণ না নিচের দিকে মারতেছো, তোমার হয় অনুভূমিক বরাবর মারতেছো, এক্ষেত্রে হচ্ছে থিটা কত? থিটা নট 0 ডিগ্রি। কিন্তু উপরের দিকে মানলে এই থিটা নটটা হবে হচ্ছে ধরো এটা থিটা ডিগ্রি কোণে মারছো, তাহলে থিটা নটটা হবে থিটার সমান। তো এই দুইটা কনসেপ্টের ক্ষেত্রে তুমি নরমালি চিন্তা করবা, দেখো ওর দুইটা উপাংশ থাকে বেগের, একটা হচ্ছে অনুভূমিক বরাবর এক্স ভি নট কস থিটা নট, ওকে সামনের দিকে আগে এনে এদিকে নিয়ে আসে। আর ভি নট আরেকটা উপাংশ আছে যেটা, এটা হচ্ছে ভি নট সাইন থিটা নট, ঠিক আছে? এই ভি নট সাইন থিটা নট তাকে ওয়াই অক্ষ বরাবর অগ্রসর হইতে সাহায্য করে। তাইলে এখানে আমরা দেখি যদি এরকম অঙ্কগুলার ক্ষেত্রে, দেখো তুমি চিন্তা করো 0 ডিগ্রি কোণে নিক্ষেপ করাও মানে উপরের দিকে নিক্ষেপ করা ধরবা তোমরা। তো এখন চিন্তা করো এই যে ভি নট সাইন থিটা এদিকে, ওই যে ওয়াই, এটা বস্তুটা নেমে আসতেছে নিচের দিকে, তাহলে সরণ হচ্ছে তার ওয়াই এর দিক কোন দিকে? নিচের দিকে। ওই দিন বলছিলাম এরকম একটা কথা। এরপর জি এর দিকও কোন দিকে? নিচের দিকে। জি জি এবং ওয়াই কি দুইটাই হচ্ছে হলো নিচের দিকে, ভি সাইন থিটা হচ্ছে উপরের দিকে। এই জন্য আমরা যখন বের করি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট, দেখো প্লাস এ ওয়াই হাফ এ ওয়াই টি স্কয়ার, এরকম হওয়ার কথা ছিল, ঠিক আছে? কিন্তু আমরা ভি নট সাইন থিটা নট টি, আচ্ছা ইউটি, এই যে এখানে একটা টি আছে। তো এখানে খেয়াল করো তোমরা, এই যে এটা এটা আর এটাকে যদি এই যে এ ওয়াই মানে জি, তো এই দুইটাকে যদি তুমি পজিটিভ ধরো, নিচের দিকে ধরো, তাহলে এটার সামনে একটা মাইনাস দিতে হবে, এই দুটোর সামনে পজিটিভ হলে। আর যদি তুমি বলো যে না
এই দুইটা আমরা ভি নটের বেগের উলম্ব দিকের অংশটাকে আমি এটা প্লাস ধরবো, বইগুলো দেখবে এটাই করছে যে এটা এটা প্লাস এটা প্লাস, এটা যদি প্লাস হয় তাহলে ভাই দেখবে যে চলো এই যে মাঝখানে আমাদের এই জায়গায় এই জি এর সামনে এটা মাইনাস জি আর এটা মাইনাস ওয়াই, মানে মাইনাস জি বসাবে আর এটা মাইনাস ওয়াই বসাবে, তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে। জি যদি এখন মাইনাস বসাইলে যে এখানে একটা জি থাকবে, তারপর এখান থেকে ক্যালকুলেশন করে তোমাকে হচ্ছে কি করতে হবে, টাইম বের করতে হয়। মনে আছে গত ক্লাসে আমরা এরকম একটা অঙ্ক করছিলাম কিন্তু। তাইলে এখানে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে সুন্দর করে করবা y ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এবং বলেছিলাম আমি এখানে একটা মাইনাস দিতে। তাইলে এখানে দিলে এটা দেখো আমি এখান থেকে y ইকুয়াল টু বা হচ্ছে মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াইটা কত এখানে 60, কত 60 আমি এখানে রাখি, এখানে মাইনাস 60 ভি নট সাইন থিটা, ভি নট কত 25 সাইন কত 53 ডিগ্রি টি মাইনাস হাফ 9.8 টি স্কয়ার, ঠিক আছে। তাহলে বা মাইনাস 60 এটা কত দেখো তো তোমরা, সাইন 53 ইন্টু হচ্ছে হলো 25, এটা দেখতে পাচ্ছি 19.97 19.97 টি মাইনাস এটা 4.9 টি স্কয়ার। তো তোমরা সুতরাং দিয়ে বা এটাকে এই পাশে নিয়ে এই যে মাইনাস 4.9 টি স্কয়ার প্লাস 19.97 টি এটা প্লাস 60 এরকম এই যে একটা দ্বিঘাত সমীকরণ দাঁড় করায় ফেলতে পারো। তাহলে এখান থেকে এটাকে যদি তুমি ইকুয়েশন হিসেবে ক্যালকুলেটরে সলভ করে ফেলতে পারো, ঠিক আছে। তোমরা ক্যালকুলেটরে গত ক্লাসে বলেছি কিভাবে সলভ করতে হবে। মাইনাস 4.9 এই যে বি এর সহগ হচ্ছে হলো 19.97 সি চাচ্ছে, সি হচ্ছে 60। আমি দেখতে পাচ্ছি এখানে টি, সুতরাং এখান থেকে সলভ করার পর সারা দেখো এখানে টি একটা আসছে হচ্ছে হলো 2.01 মাইনাস আরেকটা টি অথবা হচ্ছে হলো আরেকটা টি, এটা অথবা লিখছি টি দেখো আরেকটা এই আসছে হচ্ছে হলো 6.08 সেকেন্ড। কিন্তু সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য নয়। তাহলে কোনটা হবে বলো তো, এই যে এটা, তার মানে হচ্ছে হলো এই যে কামানের গোলাটা এটা কিভাবে 6.08 সেকেন্ড পরে কোথায় এসে এই যে এই জায়গায় ভূমিতে এসে পড়বে, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা কত সেকেন্ড পরে পড়বে বাইর করলাম। এখানে আমারে বলছে পাহাড়ের চূড়া হতে গুলির অনুরূপ আরেকটি কামানের গুলি একই সময় একই বেগে অনুভূমিক বরাবর নিক্ষেপ করছে। এটার মানে হলো ঠিক সেম কনসেপ্ট, এই যে দেখো এটা ওয়াই সেই 60, কিন্তু এখান থেকে এবার গুলিটারে এই অনুভূমিক বরাবর নিক্ষেপ করছে ঠিক সেম বেগে। সেম বেগে মানে হচ্ছে কত 25 মিটার পার সেকেন্ড, হ্যাঁ 25 না ছিল এখানে, হ্যাঁ 25 মিটার পার সেকেন্ড ছিল। তার মানে বি নটটা হচ্ছে 25, এখানে জাস্ট থিটা নটটা কত অনুভূমিক বরাবর নিক্ষেপ করছে, তো এই জন্য এটা 0 ডিগ্রি, এটাই আর কিছু। তাইলে ঠিক একই ভাবে y ইকুয়াল টু ভি নট, এই যে y ইকুয়াল টু ভি নট সাইন থিটা টি নট, ঠিক আছে, সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কয়ার, তাহলে এখানে একটা মাইনাস হবে, এটার সামনে একটা মাইনাস, জি এর সামনে মাইনাস, ওয়াই এর সামনে একটা মাইনাস, কারণ এই যে এইটা হচ্ছে যেই দিকে উপরের দিকে এটাকে আমরা ধনাত্মক ধরছি, তাই এই দুইটাকে জি নিচের দিকে ওয়াই ও নিচের দিকে, এই জন্য আমরা এই দুইটাকে ঋণাত্মক ধরছি। ওকে, বা মাইনাস 60 দেখো ভি নট হচ্ছে হলো কত এই 0 ডিগ্রি, তাহলে সরি ভি নট 25 সাইন 0 ডিগ্রি, হ্যাঁ সাইন 0 ডিগ্রি ইন্টু টি মাইনাস হাফ জি হচ্ছে 9.8 টি, দেখো তো সারা মাইনাস 60 সাইন 0 মান 0 হওয়ার কারণে এটা পুরোটা 0 হয়ে গেছে, মাইনাস হাফ 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 দরকার কি একবারে এখন লিখে ফেলতে পারি 4.9 টি স্কয়ার। তাহলে সুতরাং দুই পাশে মাইনাস চলে যাবে, টি রুট আচ্ছা বা এই 60 ডিভাইড বাই 4.9 স্কয়ার, সুতরাং টি ইকুয়াল টু রুট ওভার এটা রুট ওভার 60 ডিভাইড বাই 4.9। তো টি এখানে তো দুইটা প্লাস মাইনাস রুট করার পর তো আমরা জানি হচ্ছে রুট ওভার 60 ডিভাইড বাই 4.9, এটা সবাই বুঝি, সবাই বুঝো, এটা রুট করলে দুইটা প্লাস মাইনাস 19.97 আসে। সরি এখানে ভুল হয়েছে স্যারের, স্যার হচ্ছে ক্যালকুলেশন ভুল করছি, এটা মানে মোড ক্যালকুলেটর মোড চেঞ্জ না করে হচ্ছে করা শুরু করে দিছি। রুট ওভার এই 60 ভাগ হচ্ছে হলো 4.9, এটা হচ্ছে 3.5 প্লাস মাইনাস 3.5 আসছে এত সেকেন্ড, কিন্তু সুতরাং টি ইকুয়াল টু 3.5। সময় কখনো ঋণাত্মক হতে পারে না, রুট করার পর দুইটা আসছে কিন্তু একটা ঋণাত্মক একটা ধনাত্মক, তাহলে অবশ্যই আমরা কোনটা ধনাত্মকটা গ্রহণ করব। তাই দেখো আগের কামানের গুলিটা
মাটিতে পড়ার জন্য সময় লাগে 6.08 সেকেন্ড। বর্তমানের গুলিটা মাটিতে পড়তে মানে যখন অনুভূমিক ভাবে তুমি নিক্ষেপ করবে, অর্থাৎ থিটা যখন অনুভূমিকের সাথে ওর নিক্ষেপণ থিটাটা 0 ডিগ্রি হবে। অনুভূমিক ভাবে কোনো কিছু নিক্ষেপ করার অর্থই হলো কি থিটা নট 0, তখন তার সময় লাগবে 3.5 সেকেন্ড। তার মানে এই ক্ষেত্রে আগে, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে হলো কি আগে মাটিতে আঘাত করবে। বুঝতে পেরেছো? সহজ না? মজার, তাই না? এগুলো হচ্ছে বুঝলে মজা লাগবে। তুমি যদি কিছু পারো, যে কোনো কিছু, পড়ালেখা তো সহজ না কখনো। পড়ালেখা হচ্ছে বিরক্তিকর, দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর জিনিসের মধ্যে একটা হচ্ছে পড়ালেখা। কিন্তু তুমি যখন একটা জিনিস পারো তখন মনে হয় ওইটা মজার, তাই না? না পারলে আসলে ওইটা কঠিন লাগে, ওইটা বোরিং লাগে, ওইটা বিরক্তিকর। যখন কোনো কিছু আমরা এটা বারবার পড়তে পড়তে বা কোনোভাবে বুঝে গিয়ে পেরে যাই, তখন আরে এটা তো পারি রে, মজার। ঠিক আছে? মজার জিনিসটা যেটা আমার কাছে ইজি লাগে ওইটাই মজা। ঠিক আছে? এবার আসেন পরের প্রবলেমে চলে যেতে পারবো। বাবা রে কত বড়, কান্না করে দিব। এত বড় হচ্ছিল কি, যদি হচ্ছে উদ্দীপক হয় তাহলে উত্তর কি করব? আচ্ছা, ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচে বাংলাদেশ তাজিকিস্তানের মধ্যকার খেলায় বাংলাদেশ টিমের জাহিদ হাসান এমিলি তাজিকিস্তানের গোলপোস্টের 35 মিটার সামনে থেকে বল কিক করলেন। বলটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে গোলপোস্টের দিকে উড়ে গেল। কিকের অবস্থান হতে 4 মিটার দূরে তাজিকিস্তানের দুজন খেলোয়াড় বলটিকে প্রতিরোধ করার জন্য দাঁড়িয়েছিল। গোলরক্ষক গোলপোস্টের যে প্রান্তে দাঁড়িয়েছিল বলটি তার ঠিক বিপরীত প্রান্ত দিয়ে পোস্টের দিকে ধেয়ে গেল। গোলপোস্টের উচ্চতা 2.4 মিটার। প্রতিরোধকারী খেলোয়াড়ের মাথার উপরে উড়ন্ত বলটির বেগ কত? আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি হলো আমাদের ভি নট 20 মিটার পার সেকেন্ড। ভি নট কত? 20 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে থিটা নট, এটা হচ্ছে 45 ডিগ্রি। কি 45 ডিগ্রি? আচ্ছা, এটা যদি 45 ডিগ্রি হয়, এরপর তোমরা চিন্তা করো তো আর কি আছে। এই গোল পোস্টের দূরত্ব, এটা আমাদের আপাতত দরকার নেই। আমাদের আপাতত প্রতিরোধকারী বোলারের দূরত্ব, খেলোয়াড়ের দূরত্ব, বোলার বলতেছি। প্রতিরোধকারী খেলোয়াড় এই যে কিকের জায়গা থেকে, যেখান থেকে কিক করছিল জাহিদ হাসান এমিলি, তার থেকে কতদূর দূরে? এই 4 মিটার দূরে। বলটা এভাবে যাচ্ছিল, এই জায়গায় হচ্ছে কি এখানে হচ্ছে প্রতিরোধকারী প্লেয়ার দাঁড়ায় আছে। তো এই জায়গায় যখন বলটা আছে তখন তার মাথার উপরে উড়ন্ত বলটার বেগ কত, এইটা কিন্তু বাইর করতে হবে। তো আমাদের এই জায়গায় আসতে আমরা যত সময় লাগে সেই সময় বেগ বের করলেই তো হবে। vx আর vy, তারপর v = √vx² + vy²। কথা ক্লিয়ার না? ঠিক না বে ঠিক? চিল্লে বলো ঠিক না বে ঠিক? ঠিক ঠিক। করো করো, চিন্তা করো না। এটা কি হবে বলো তো স্যার? এই জায়গায় বলটা আসতে মানে হচ্ছে বলটা যখন এখানে আসছে তাহলে প্লেয়ারের মাথার উপরে আছে, মানে বাধা দানকারী প্লেয়ারের মাথার উপর। তো এই জায়গায় হচ্ছে কি আসতে কত সময় লাগছে, আমরা এটাকে যদি x বিবেচনা করি তাহলে x = v0 cos θ0 t এখান থেকে, সুতরাং t = x / v0 cos θ0 বলা যায় না, এটা 4 / হচ্ছে এটা কত, v0 20 cos কত 45 ডিগ্রি। cos 45 এবং 1/√2 মনে হয়। তো হচ্ছে এখান থেকে যদি তোমরা করো 4 ভাগ হচ্ছে cos 45 ভাগ হচ্ছে 20, তো এটা দেখো না 0.2828 সেকেন্ড লাগতেছে। কত? 2 এইটা। তার মানে বলটা নিক্ষেপ মানে কিক করার এত সেকেন্ড পরে ওই খেলোয়াড়গুলোর উপরে, তাজিকিস্তানের যে 4 মিটার দূরে যে তাজিকিস্তানের যে খেলোয়াড়গুলো প্রতিরোধ করার জন্য দাঁড়াইছিল, দুইজন খেলোয়াড় এখানে দাঁড়াইছিল। কয়জন? দুইজন। এদের মাথার উপরে আছে বলটা এখানে, ঠিক আছে? এই জায়গায় আছে বলটা, এই জায়গায় ওর বেগটা কত। এখন তুমি করবা কি, vx এর সূত্র অ্যাপ্লাই করে দিবা, vy এর সূত্র, vx = v0 cos θ0 t মনে আছে, আর এটা হচ্ছে v0 sin θ0 মাইনাস gt। এটা থেকে দুটোটা থেকে এগুলা বের করে তারপর v = √vx² + vy² বের করে দিবা। পারবা না তোমরা ইনশাআল্লাহ? অবশ্যই পারা উচিত, অবশ্যই পারা উচিত। এগুলো গত ক্লাসে অসংখ্যবার এই যে ছিল কি ভি বের করার অঙ্ক করাইছি, দেখাইছি। ঠিক আছে, ওকে স্যাররা? এটা দেখেন, এরপরে কিন্তু আমরা পরের অঙ্কে যাব। এটার মধ্যে দ্বিতীয়টাতে কি বলছে, অনেক বড় উদ্দীপক বলছিলাম। বলছে এমিলির কিক হতে গোল হবে কিনা। আচ্ছা, গোলকিপার ধরো একটা গোলবার, তুমি চিন্তা করি আমার বোর্ড এটা হচ্ছে আমার গোলবার, এটা গোল পোস্ট। আমি ধরো এখানে দাঁড়াই আছি, এমিলি যে কিক করছে বলটা যাচ্ছে এই পাশে দিয়ে, এদিক দিয়ে, এটা হচ্ছে গোলবার, এদিকে ঢুকতেছে। আমি যে এই পাশে, গোলকিপার যে পাশে, বলটা যাচ্ছে তার বিপরীত দিকে, এবং গোল মাটি থেকে গোল পোস্টের উচ্চতাটা দেওয়া আছে। এই যে গোল পোস্টের উচ্চতা এত, তাহলে যেহেতু বলটা আমার ওই পাশে দিয়ে যাচ্ছে, ধরে নাও আমি লাফ দিলেও এটা ধরতে পারবো না এরকম। তো বলটা যখন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বলটা যদি এদিক দিয়ে এই পাশে দিয়ে চলে যায় তাহলে গোল হবে না।
আবার বলটা যদি উপর দিয়ে চলে যায় তাহলেও গোল হবে না। তাহলে কয়টা কন্ডিশন? গোল না হওয়ার দুইটা। তো বলটা একটা বল কিক করার পর কত ওই পাশে দিয়ে যাবে সেটা আসলে ডিটারমাইন করা এখানে আমাদের আলোচনার বিষয় না। ওখান থেকে যখন এমিলির কিক করে দেওয়া বলটা যখন আসতেছে, আমি তো এখানে দাঁড়াই আছি, আমি গোলকিপার। তো ওখানে বল যখন এদিক দিয়ে আসতেছে তখন দেখবো আমি বলটা গোলবারের উপর দিয়ে চলে যায় কিনা। যদি উপর দিয়ে চলে যায় তাহলে গোল হবে না। আর যদি উপর দিয়ে চলে না যায়, মানে গোলবারের উচ্চতা যে 2.4 মিটার এর মধ্যে যদি বলটা থাকে, অনেকে বলছেন নিচে দিয়ে চলে গেলে বল, গোল পোস্ট থেকে শুরু, মাটি থেকে শুরু, দুই পাশে দুইটা গোলবার থাকে না, ঠিক আছে? এটা হচ্ছে হলো কি গোল পোস্টের ভিতরে হচ্ছে হলো কি গোল পোস্ট একটা আবদ্ধ জায়গা না, সেটা মাটি থেকেই তো শুরু, তাই না? গোলবার যে ফুটবল যারা খেলোয়াড় তারা তো আমার চেয়ে ভালো বুঝবা, ঠিক আছে? আমিও কিন্তু মোটামুটি একটু 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 বুঝি। স্কুল টিম, কলেজ টিম, দুইটা ফুটবল টিমেরই ক্যাপ্টেন ছিলাম। চুয়েটে ভর্তি হওয়ার পর চুয়েটের হচ্ছিল, এটা আমি ফ্লেক্স নেই আর কি, এখন খেলাধুলা পারি না, ফেট একটা বুড়ি একটা বাড়ি গেছে। এখন আর হচ্ছিল কি 4 তলা সিঁড়ি বেয়ে উঠলে অফিসে, কোচিং এর অফিসে যখন উঠি তখন হাঁপাই। কিন্তু কথা হচ্ছে আগে হচ্ছিল সারাদিন খেলতাম, 3-4টাও করে ডেইলি ম্যাচ খেলতাম, এতগুলা ম্যাচ খেলতাম, এখন পারি না। কিন্তু তারপর একটু একটু বুঝি তাইলে খেলা, চিন্তা করো। কিছু চুয়েটে ভর্তি হওয়ার পর চুয়েটের ডিপার্টমেন্টাল ফুটবল টিমেরও ক্যাপ্টেন ছিলাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, মনে রাখো। দেখো, এবার আসেন, এখন আমাদের তাহলে জিনিসটা কিন্তু চিন্তা করতে হবে। এখন আমাদের চিন্তা করতে হবে গোলবারে যেখান থেকে জাহিদ হাসান এমিলি যেখান থেকে বল করছে, সেই জাহিদ হাসান এমিলি হচ্ছে হলো উনি এই 35 মিটার দূরে আছে গোলবারটা। তাহলে আমি এখন চেক করব, যখন জাহিদ হাসান এমিলির বলটা গোলপোস্টের ঠিক উপরে, জাহিদ হাসান এমিলির গোলপোস্টের, আবারও বলছি, জাহিদ হাসান এমিলির কিক করার জায়গা থেকে গোলপোস্ট বরাবর ধরো বলটা গেছে, ওই বলটা মানে 35 মিটার দূরে গেছে গোলপোস্ট বরাবর, ওই বলটা দেখবো যখন গোলপোস্ট বরাবর গেছে তখন সেটা কি গোলপোস্টের উপরে আছে নাকি হচ্ছে গোলপোস্টের 2.4 মিটার উচ্চতার ভিতরে আছে। তো আমরা জানি প্রাসের ক্ষেত্রে একটা এক্স দূরে যখন একটা বস্তু চলে যায়, ধরো এটাই হচ্ছিল সেই 35 মিটার, তখন এই যে বলটা কিক করে দিছে এটা নট, এখানে ভি নট, এইটা যখন এখানে গেছে, এইটা আমাকে দেখতে হবে এই ওয়াইটা কত। এখন এখানে গোলপোস্টটা, এখানে গোলপোস্টটা আছে, তো গোলপোস্ট এই যে ওয়াই কত যদি জানি, বলটা কি যদি হচ্ছে হলো কি গোলপোস্টের উপর দিয়ে চলে যায় তাহলে পিছনে গিয়ে এখানে পড়বে, কিন্তু যদি হচ্ছে হলো কি এটা হচ্ছে এই ওয়াইটা যদি 2.4 এর চেয়ে কি কম হয়, অর্থাৎ দেখো বলটা যখন 35 মিটার অতিক্রম করে গোলপোস্ট বরাবর আসছে, এখানে গোলপোস্ট, এই গোলপোস্ট বরাবর এখন দেখবো আমরা ভূমির কত উপরে আছে। এটা বের করার সূত্র মনে আছে? y ইকুয়াল টু টেন থিটা নট এক্স, পড়িয়েছি তোমাদেরকে, জি এক্স স্কয়ার টু ভি নট স্কয়ার কজ স্কয়ার থিটা নট। এইটা দেখো টেন কত বলতো, এটা এখানে থিটাটা কত ছিল, ঠিক করেছে এমিলি ভাই, কত 45 ডিগ্রি। এমিলি ভাই আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে, ঠিক আছে? উনি বাংলাদেশের সবচেয়ে বেশি গোল করা ফুটবলার যতটুকু আমার মনে পড়ে, ঠিক আছে? ভাই হচ্ছে খুব আমরা ছোটবেলা যখন ফুটবল দেখতাম তখন হচ্ছে হলো উনিই ছিল ওয়ান কাইন্ড অফ সুপারস্টার আর কি আমাদের। তারও আগে হচ্ছে আলফাজ ভাইরা ছিলেন, আরিফ খান জয় ভাইরা ছিলেন, ওনারা অনেক ভালো খেলতেন। তারপর আমিনুল আহ, হক না যেন আমিনুল ইসলাম, আমিনুল হক ভাই হচ্ছিল কি গোলকিপার ছিলেন। উনি হচ্ছিল, শুনেছিলাম হচ্ছে আমিনুল হক ভাই নাকি হচ্ছিল ইয়া থেকে, আরে ইংল্যান্ডের হচ্ছিল নিউক্যাসল ইউনাইটেড থেকে হচ্ছিল কি গোলকিপার হওয়ার জন্য অফার পাইছিলেন। শোনার কথা, সত্য মিথ্যা জানি না। আমিনুল ভাই তো এবার হচ্ছিল এমপি ইলেকশন করবেন, তাই না? দেখো, এই আমাদের এখানে পলিটিক্যাল খেলাধুলা, পলিটিক্যাল সব গল্প ভিডিওর মধ্যে গল্প চলে আসছে। অনেকে হচ্ছে আমার গাইড লাগবে, বলবে যে হচ্ছিল না পড়াই হচ্ছে বং 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 কথা বলেন, এগুলো কি, এগুলো কি আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে না? দেখো, এই যে টেন কত হচ্ছিল, এটা 45 ডিগ্রি, এক্স কত, এক্স হচ্ছিল 35, তাহলে বিয়োগ হবে জি 9.8 ইন্টু হচ্ছিল 35, এটা স্কোয়ার, জি এই যে 2 ইন্টু হচ্ছিল 8, কত বেগে যেন লাঠিটা মারছে, 20 মিটার পার সেকেন্ড মনে হয় এখানে, 20 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এখানে এটা হবে 20 স্কোয়ার কস কত 45 ডিগ্রি। ভাই এবার এটা তোমরা বাইর করো, আমি জানি না। এই ওয়াইটা হলো হচ্ছে যদি 2.4 এর নিচে হয়, কম হয়, তাহলে বলটা হচ্ছিল অবশ্যই গোলবারে ঢুকতেছে, গোলবারে ঢুকতেছে। আর যদি হচ্ছিল কি এটা 2.4 এর বেশি হয়, তাহলে বুঝবা যে যখন বলটা উড়ে উড়ে গিয়ে গোলবার বরাবর গেছে তখন সে ভূমি থেকে গোল পোস্টের চেয়েও বেশি উচ্চতায় ছিল, ঠিক আছে? তাহলে গোল হবে না তখন। আর এটা যদি হচ্ছিল কি ওই 2.4 এর চেয়ে কম হয় তাহলে গোল হবে। আর কিছু বলতে হবে? আর কিছু বলতে পারতেন না, এত কি?
নিজে নিজে করে নিবেন, ঠিক আছে? পারবেন আশা করি স্যার, আপনারা অনেক ব্রিলিয়ান্ট। এবার দেখেন এখানে একটা বড়ই মচৎকার অঙ্ক। এটা হলো একটি বস্তুকে 75 মিটার দূরে এত উচ্চতায় রাখা একটি ঝুড়িতে ফেলার জন্য লেখচিত্র অনুযায়ী নিক্ষেপ করা। দেখো এটার বেগটা একটা 2 ডাইমেনশনাল বেগ এবং দেখে বোঝা যাচ্ছে এটা একটা প্রাসের বেগ, প্রাসের গতি দেওয়া আছে। খালি এখানে আমরা যেটা পড়ি সেটা হলো এদিকে হলো কি এক্স, এদিকে হলো কি ওয়াই। তাহলে প্রাস যায় যে এইটা দেই যে আমরা, এটা হচ্ছে এক্স আর ওয়াই এর গ্রাফ। কিসের গ্রাফ বলতো? এক্স এবং ওয়াই এর গ্রাফ। কিন্তু এই গ্রাফটা হচ্ছে কার? বেগ এবং সময়ের গ্রাফ। তো তুমি যদি একটা প্রাসের ক্ষেত্রে বেগ এবং সময়ের গ্রাফ আঁকো, কখনো এঁকে দেখো, তাহলে এরকম একটা গ্রাফ পাবা। এটা গ্রাফটা থেকে বোঝা যাচ্ছে, এখানে দেখো এই জায়গা থেকে নিক্ষেপ করছে, এখানে গিয়ে তার বেগ কি সর্বনিম্ন হয়েছে, এরপর আবার বেগ বাড়ছে। তো আমরা জানি না যখন একটা বস্তুকে নিক্ষেপ করো এভাবে গিয়ে এভাবে বেগ আস্তে আস্তে কমে, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বেগ সর্বনিম্ন হয়, এরপর আবার নিচের দিকে বেগ বাড়তে থাকে। ঠিক সেম ব্যাপারটা এখান থেকে দেখো, বেগ বাড়তে 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 এই যে সরি কমতে 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 একটু আসছে, আবার বাড়তে বাড়তে গিয়ে শুরুতে যত ছিল এখনো সেই বেগ। আমি বলেছিলাম প্রাসের এখান থেকে তুমি ভিনট বেগে যদি নিক্ষেপ করো, ও গিয়ে এই জায়গায় আঘাত করবে আবার কত ভিনট বেগে। এটা থিটা হলে, থিটা নট হলে এটাও কত হবে? থিটা নট হবে। মনে আছে? দেখিও তোমরা স্যার এটা কেমনে হবে থিটা নট? তাহলে তোমরা দেখবা যখন এটা এভাবে পতিত হয়, আসলে এটার দিকটা হবে বেগের দিকটা এরকম। এটা হলো কি থিটা নট দেখবা, এটা আর এটা হলো কি এখানে বিপরীত কোণ হিসেবে থিটা নট দেখবা, সেম আসবে। ঠিক আছে? অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ বের করা যায় এগুলা। তো একটা জিনিস মনে রাখবে, এখন আমাদের আমি যদি এই জিনিসটা বলতে চাই, সেটা হলো আমাদের এখান থেকে এখানে একটা বেগ ছিল, সেটা কত আমরা জানি না এই জায়গায়, এবং সেটা হচ্ছে ধরো ভি নট। সর্বোচ্চ উচ্চতায় এই বেগটা হলো 15, আর সর্বোচ্চ উচ্চতায় যাইতে সময় লাগে কত? 2.65। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আমাদেরকে এখানে যদি জানি। দেখো সর্বোচ্চ উচ্চতায় বেগ থাকে আমরা জানি এটা 15, আর আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই কত? 0। আর ভি এক্স হলো কত? সর্বোচ্চ উচ্চতায় ভি এক্স ইকুয়াল টি হচ্ছে ভি, মানে ভি এক্স যেটা ওইটাই ভি, আর এইটা ভি এক্স সবসময় সেম, ভি নট কস থিটা নট। মনে পড়ে? আমরা গত ভিডিওতে এগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম। যদি এটা হয় এই জায়গায়, তার মানে এই জায়গায় এটাই একমাত্র বেগ, এটাই ভি, এটাই আবার ভি এক্স, তাই না? আচ্ছা, তো তাইলে বলা যায় না এই জায়গায় বলো তো ভি নট কস থিটা নট এটা কত? 15। তাহলে এখানে এই দেখো ভি নট কস থিটা নট ইকুয়াল টু কত? 15। দেখো এই কথাগুলো এটা লিখতে পারো সর্বোচ্চ উচ্চতায়, এই আচ্ছা সর্বোচ্চ উচ্চতায় এটা এটা, তাহলে এটাই হলো কত? 15। এটাকে 1 নম্বর সমীকরণ দিই, আমি এখানে এটা মুছে ফেলি। তাহলে তোমরা একটু দেখো তো, এটাই যদি ভি নট কস থিটা নট ইকুয়াল টু 50, এখানে থিটা নটও আমরা জানি না, ভি নটটাও জানি না, মানে আদি বেগটাও জানি না, থিটা নটটাও জানি না, এটাই তো ঝামেলা। আমাদেরকে সর্বোচ্চ উচ্চতায় উঠবে কত, সর্বোচ্চ উচ্চতায় বের করতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু হবে আমাদের ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইড বাই কত? 2g। আমাদের এখান থেকে এইচ বের করতে হবে। তো এইচ বের করার জন্য আমাদের ভি নট লাগবে, থিটা নট লাগবে, কিন্তু এখানে আমাদের কিছুই বের করা যাচ্ছে না। এবার একটু চিন্তা করি, সর্বোচ্চ উচ্চতায় উঠতে টাইম লাগছে এটা, তা আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় ওঠার টাইম টি ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি। এটা কি মনে পড়ে? এটা জানি না আমরা। এটা 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 এই যে টি বড় হাতে টি না, টি এম এভাবে লিখছিলাম। সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় টাইম। তো এটা যদি 2.65 হয়, জি 9.8 হয়, তাহলে ভি নট সাইন থিটা নট ইকুয়াল টু দেখো তো টি এম ইন্টু জি না। সুতরাং ভি নট সাইন থিটা নট ইকুয়াল টু টি এম কত? এখানে দেখো 2.65, এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে এটা, তাহলে 2.65 ইন্টু হলো জি 9.8। আমি এটা দেখতে পাচ্ছি 25 কত 97। এটাকে 2 নাম্বার দাও। খুবই মচৎকার অঙ্ক একটা, বড়ই মচৎকার। দেখো এখন জাস্ট তুমি কি করো, এটা একটাকে একটা মানে 1 কে 2 বা 2 কে 1 দ্বারা ভাগ করো, তাহলে আমি 2 ভাগ 1 দিচ্ছি, 2 ভাগ কত 1। যখন এটা করতেছো দেখো ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই কি ভি নট কস থিটা নট, ওকা। এটা ইকুয়াল টু 25.97 ডিভাইড বাই কত 15। এখান থেকে আমি দেখতে পাই ভি নট কাটা, তাহলে কি টেন থিটা নট। এখান থেকে এটা চলে আসে এই 25 দশমিক ভাগ 15। আমি দেখতে পাচ্ছি 1.7313।
তাহলে সুতরাং থিটা নট ইকুয়াল টু কত, এখান থেকে টেন ইনভার্স করো তোমরা, টেন ইনভার্স আনসার আমি দেখতে পাচ্ছি 59.99, তার মানে এটাকে বলা যায় 60 ডিগ্রি, অলমোস্ট কত 60। তাইলে দেখো এখানে নিক্ষেপণ কোণ বের হয়ে গেছে, বড়ই মজাদার। এই নিক্ষেপণ কোণ তুমি এখানে বসাইয়া দাও বা এই জায়গায় বসাইয়া দাও, 1 অথবা 2 এ বসাও। তাহলে সুতরাং ভি নট ইকুয়াল টু 15 ডিভাইড বাই হলো কি cos থিটা নট, 15 ডিভাইড বাই হলো cos, cos হলো কত এখানে 60 ডিগ্রি, cos 60 মান হাফ, হাফ মানে হলো কি এটা হয়ে যাবে 30 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমাদের নিক্ষেপণ কোণও বের হয়ে গেছে, আদিবেগও বের হয়ে গেছে। বড়ই মচৎকার, বড়ই মচৎকার, বড়ই মচৎকার। এটা ভালো করে মনোযোগ দিয়ে চলো, সবাই সুন্দর করে নোট করে ফেলবে। আমি কোনো স্লাইড দেই না, অনেকে চলো কমেন্ট সেকশন স্লাইড খোঁজো, আমি স্লাইড দেবো না, আপনারা দেখে দেখে এখান থেকে সুন্দর করে নোট করতে হবে। এত টাইম বাঁচাইলে তো হবে না, আপনার মানে হচ্ছিল খুব সবকিছু রেডিমেড চাইলে হবে না স্যার, নিজে বুঝে বুঝে একটু নোট করবেন, সুন্দর করে নোট করবেন, কষ্ট করেন, তাইলে দেখবেন যে এগুলো পড়তে ইচ্ছা করবে। এগুলো নোট খাতাগুলো হচ্ছিল কি পরবর্তীতে আর ফেলে দিবা না, নাইলে তো এগুলো যেখানে স্লাইড দিলে এগুলো কোথায় থাকে, স্লাইড ঠিকঠাক থাকে না অনেকে। দেখেন এবার আসেন এখান থেকে, এবার মান বসাই দেন না স্যাররা, এই জায়গায় মান বসাতে পারবেন না আপনারা, পারবেন আপনারা, অনেক ব্রিলিয়ান্ট। সাইন কত 60 ডিগ্রি, এটাকে স্কোয়ার করবা, ডিভাইড বাই হচ্ছিল এই 2 ইন্টু 9.8, যা আসে তা উত্তর, শেষ। সবাইকে বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো বারবার বলছি, আবার জিনিসটা একটু বোঝার ট্রাই করো, আমি যে কথাগুলো বললাম সেগুলা, ঠিক আছে? এটা পাশের একটা বই। দেখি এটা আমারে বলছে হচ্ছিল বস্তুটিকে ঝুড়িতে ফেলার চেষ্টা সফল হবে কিনা। আচ্ছা, বলছে 75 মিটার দূরে এত মিটার উচ্চতায় রাখা একটি ঝুড়িতে ফেলার জন্য। আচ্ছা, ঝুড়িতে ফেলা যাবে তখনই যখন বস্তুটা এত মিটার দূরত্বে যাবে, তখন ভূমি থেকে এত মিটার উচ্চতায় থাকবে, অথবা বস্তুটা যখন ভূমি থেকে এত উচ্চতায় থাকবে তখন অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব 75 মিটার হইতে হবে, সোজা কথা শেষ। তাহলে আমি হয় এটা দেখো, এই যে ধরলাম বস্তুটা এত মিটার দূরে গেছে, তখন ওয়াইটা বের করে দেখবো যে ভূমি থেকে এত মিটার উচ্চতায়, মানে বরাবর এই মিটার উচ্চতায় আছে কিনা, এর চেয়ে নিচে থাকলেও ঝুড়িতে পড়বে না, এর চেয়ে উপরে থাকলেও ঝুড়িতে পড়বে না কিন্তু। আচ্ছা, তাইলে খেয়াল করো, আমরা এটা এক্স ধরে এটা ওয়াই বের করতে পারি, অথবা এটাকে ওয়াই ধরে এই এক্সটা বের করে দেখতে পারি যে এক্সটা কত 75 এর চেয়ে কম না বেশি, মানে বস্তুটা যখন ভূমি থেকে এত মিটার উচ্চতায় থাকে তখন বস্তুটা কি বরাবর 75 মিটার যায় নাকি তার চেয়ে বেশি যায় কম, যে কোনো একটা করলেই পারো। তো এখানে যেহেতু আমি এক্স ধরতেছি, এটাকে ওয়াই, এটাকে আবার থিটা গুলো, থিটা নট জেনে গেছি, ভি নট জেনে গেছি, তাইলে তুমি চিন্তা করো, এই আমরা জানি, এটা তো আমরা না সবাই জানি কি স্যার, টেন থিটা নট, সরি ওয়াই ইকুয়াল টু টেন থিটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার, এই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার, এটা সাইন না, কজ স্কোয়ার থিটা নট। এখান থেকে তুমি এই টেন থিটা নট, টেন 60 ডিগ্রি, এখন এই এক্স ধরবা হচ্ছিল কত বলো, এক্স 75 ঠিকই ধরতেছি, মানে ও 75 মিটার দূরে, এখন ওয়াই বের করে দেখবো 75 বিয়োগ হচ্ছিল 9.8 ইন্টু 75, এটা কি 75 ছিল না মাত্র বললাম, পাগলে যাবো অল্প বয়সে, হ্যাঁ 75, ওয়াই বের করে দেখবো 7.4 এর চেয়ে কম বেশি কিনা, ওয়াই ডিভাইড বাই হচ্ছিল 2, ভি নট হচ্ছিল 30, এটা স্কোয়ার ইন্টু হচ্ছিল cos কত যেন, cos 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 60 ডিগ্রি, এটাকে স্কোয়ার। এখান থেকে তুমি ভাই এগুলো ক্যালকুলেশন করে ওয়াই বের করে দেখো, এটা যদি হচ্ছিল কি 7.4 এর চেয়ে বেশি বা কম হয় তাহলে বস্তুটা ঝুড়িতে পড়বে না, বরাবর যদি 7 পয়েন্ট একদম চলে আসে, আমি জানি না উত্তরটা কত আসবে, ধরো আবারও বলছি 7, ধরো 7.2 আসছে, তাইলে ঝুড়ি, মানে যেখানে ঝুড়ি, এই যে ঝুড়ি, এই বলটা এখানে এসে আঘাত করবে, ঝুড়ির গায়ে আঘাত করতে পারে, ঝুড়িতে এক্সাক্ট পড়বে না। আর যখন হচ্ছিল কি বস্তুটা ধরো হচ্ছিল 7.5, 7.5 হলে ধরো বলটা হচ্ছে এরকম উপরে, তাহলে হয়তো এভাবে উপর দিয়ে চলে যাবে না। আর যদি 7.4 হয় বরাবর, তাহলে ও বলটা বা বস্তুটা একদম এই বরাবর হয়তো, মানে আরেকটু গেলে ঝুড়ির এই কোণা লেগে ঝুড়ির মধ্যেই পড়বে, মানে যখন 7.4 হবে এটা। তো এটা কত আসে তোমরা একটু করে দেখো, আমি এক্সাক্ট বলতে পারছি না, ঠিক আছে? ওকে, মজার অঙ্ক কিন্তু এটা, অনেক ক্রিয়েটিভ এটা, আমার মতে আমি যদি প্রশ্ন করতাম এরকম টাইপের একটা প্রশ্ন আমার স্টুডেন্টদের জন্য দিতাম অবশ্যই, কারণ এটা যথেষ্ট বোঝার ব্যাপার স্যাপার আছে। এবার আসেন স্যার, এখানে একটা প্রশ্ন করছে, দেখি এটা, একটি বস্তুকে পাহাড়ের উপর হতে অনুভূমিকের সাথে নিক্ষেপ করা হলো, এখন অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে বলে নাই, তাইলে অনুভূমিক ভাবে এটা হবে, অনুভূমিকের সাথে না হবে হয়তো
অনুভূমিক ভাবে শব্দটা হবে। দেখো চিত্র দেখে এটাই মনে হচ্ছে। পাহাড়ের পাদবিন্দু এবং বস্তুর পতন বিন্দু এই এক্স কত, তো অনুভূমিক ভাবে নিক্ষেপ করলে আমরা জানি থিটা নট 0 ডিগ্রি, এটা হচ্ছে ভি নট, এটা হচ্ছে ওয়াই। তো আমরা জানি এখান থেকে দেখো এই ওয়াই তার মানে এখানে যে পড়ছে এই জায়গায় পড়ছে, এই জায়গায় পড়তে ও 50 মিটার ওর উলম্ব সরণ হয়েছে। তো আমরা এভাবে বলতে পারি না y ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কয়ার। মনে পড়ে নির্দিষ্ট উচ্চতা থেকে যখন বস্তু নেমে আসবে তখন এটার সামনে মাইনাস দিতে হবে, কিন্তু নিচে থেকে যখন প্রাস নিক্ষেপ করে দিব বস্তু তখন কিন্তু এটার সামনে মাইনাস দিতে হয় না, মাথায় রাখি। তখন কিন্তু এটার সামনে শুধু কি এটা প্লাস, কারণ বস্তু উপরের দিকে ওয়াই, আমরা উপরের দিকে তখন ধরি, ভূমি থেকে উপরের দিকে ধরি ওয়াই। এখন ওয়াইটা কিন্তু কোন দিকে, নিচের দিকে, এই জন্য হচ্ছে এটার সামনে মাইনাস দিছি। তো মাইনাস 50 এখানে, ভি নট কত, ভি নট 20, সাইন কত এখানে 0 ডিগ্রি, টি কত জানি না, মাইনাস হাফ 9.8 ইন্টু টি স্কয়ার। তাহলে দুই পাশে মাইনাস, মাইনাস 50, এটা তো 0 হয়ে যাবে এখন সাইন 0 এর কারণে, মাইনাস 4.9 টি স্কয়ার। তাহলে সুতরাং টি ইকুয়াল টু, আজকে করলাম মনে হয় এরকম একটা অঙ্ক, এরকম একটা অঙ্ক আরো করছি নাকি দেখি, এরকম কোথায় যেন একটা, এখানে মনে হয় এটা এরকম 0 ডিগ্রিতে একটা করছিলাম, যে এই যে এটা করছিলাম, যে এটা ছিল 60/4.9 ছিল, এখানে ছিল 50/4.9। এখন যেটা করতেছি এটা ছিল এটা রুট ওভার, তাহলে কত দাঁড়াবে 50/4.9। তো এখানে দুইটা আসবে, প্লাস মাইনাস আসবে, আমরা প্লাসটা নিব, কারণ হচ্ছে এই সময় কখনো ঋণাত্মক হতে পারে না, এটাই তো বলছিলাম। 4.9 এটা হচ্ছিল 3.2 সেকেন্ড। তাহলে সুতরাং সুতরাং টি ইকুয়াল টু কত হবে 3.2, কারণ কি যেহেতু হচ্ছিল সময় ঋণাত্মক হতে পারে না। তাহলে এটা যদি টি হয়, তা আমরা জানি প্রাস বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অনুভূমিক বরাবর দূরত্ব এক্স অতিক্রান্ত দূরত্ব হচ্ছিল ভি নট কস থিটা নট ইন্টু টি। তাহলে ভি নট এখানে কত 20, কস কত এই 0 ডিগ্রি, ইন্টু টি কত এই যে 3.2, তাহলে cos 0 মান কত 1 না, তাহলে 20 ইন্টু হচ্ছিল 3.2 ইকুয়াল টু হচ্ছিল 64 মিটার। তার মানে আমাদের এই যে এই জায়গায় চিত্রটার মধ্যে দেখো x এর মানটা কত হবে 64 মিটার হবে, কত 64 মিটার। বুঝাতে পারছি? সবাই বলেন, চিল্লে বলেন, সবাই কি বুঝতেছেন? আচ্ছা, এবার যদি আসেন এরপরে চলে আসেন দেখি বস্তুটি কত কোণে এবং বেগে ভূমিকে আঘাত করবে। এত সময় পরে কি হয়, সে ভূমিতে পতিত হয়। তাহলে কত বেগে এবং কত কোণে ভূমিকে আঘাত করবে সেটা আমরা বের করবো। এখানে কত বেগ, এই ধরো বেগের দিকটা এদিকে, তাহলে অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে, অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে সে আঘাত করবে সেটা, এবং কত বেগে আঘাত করবে সেটা আমরা এখন দেখবো। আমরা বলছিলাম নর্মাল বস্তুর ক্ষেত্রে এভাবে যখন প্রাস নিক্ষেপ করে, এইভাবে হচ্ছিল কি যেই বেগে তুমি নিক্ষেপ করবো ওই বেগে গিয়ে এখানে আঘাত করবে, তাই তো। কিন্তু এটা হচ্ছিল কি উপর থেকে মারছি, তাহলে উপরেরটা ভূমিতে নেমে আসলে এক্ষেত্রে হচ্ছিল কি সেম হবে না। দেখি এটা কত হয়, আমরা একটু বের করে দেখি, বের করে দেখবো। আচ্ছা, তাহলে আমাদের টাইমটা লাগবে কতক্ষণ পরে ভূমিতে গিয়ে আঘাত করছে 3.2 সেকেন্ড। ভিডিও কি রেকর্ড হচ্ছে? হচ্ছে। তাহলে আমরা এখান থেকে দেখো 3.2 সেকেন্ড, কথা বুঝিও কিন্তু স্যাররা, 3.2 সেকেন্ড কি হচ্ছে, তাহলে কত 3.2, তাহলে 3.2 সেকেন্ড পরে এবার দেখো বস্তুর উপর থেকে আস্তে আস্তে, তো এই যে আমরা ভি এক্স ইকুয়াল টু কি বলবো বলতো, ভি নট সাইন থিটা নট মাইনাস কি জিটি, ঠিক আছে। আচ্ছা, এটা সরি আল্লাহ ভুল, এটা ভি ওয়াই, এটা কি এটা ভি ওয়াই, এটা হচ্ছে ভি ওয়াইটা, আর ভি মানে ভি এক্স তো কত আমরা জানি ভি নট কস থিটা নট, এটা সবসময় সেম। তো এটা দিয়ে হচ্ছে আমরা যখন ভি নট কত এখানে যেন আমরা একটু আবার একটু জেনে নিই, ভি নটটা ছিল হচ্ছে 20 থিটা 0 ডিগ্রি, তাহলে 20 cos 0 ডিগ্রি মানে হচ্ছে 20 ভি এক্স। এটা ভি ওয়াইটা আমরা ওই যে 3.2 সেকেন্ড পরে, আচ্ছা অনেকে বলে স্যার শুরুর ভি এক্সটাই কি, হ্যাঁ ভাই ভি এক্স সব জায়গায় কি সেম। তাহলে এই ভি ওয়াইটা হচ্ছে এটা দেখো 20 সাইন কত 0 ডিগ্রি মাইনাস জি 9.8 3.2, এটা দেখো মাইনাস এই যে 3.2 ইন্টু 9.8, এটা দেখো 31 মাইনাস 31.36 এত মিটার পার সেকেন্ড। তাইলে সুতরাং বলতো যখন ভূমিকে আঘাত করবে তখন ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কয়ার ভি ওয়াই স্কয়ার, এটা দেখো
vx কত 20 স্কয়ার, vy কত এই -31.36 এত স্কয়ার। তো এটা করলে কত আসে, আমি একবারে করে ফেলি ক্যালকুলেটরে, তোমরাও করে ফেলতে পারো। স্কয়ার প্লাস 400, আমি এটা দেখতে পাচ্ছি 37.19 মিটার পার সেকেন্ড বেগ। অর্থাৎ যখন বস্তুটা এই যে এই জায়গা থেকে এভাবে এসে ভূমিকে আঘাত করবে তখন তার বেগ হবে 37.19, কিন্তু নিক্ষেপ করছিল উপর থেকে কত 20-এ। কিন্তু এক্ষেত্রে যখন উপর থেকে নিক্ষেপ করে বস্তু তখন ভূমিকে স্পর্শ করার মুহূর্তে বেগটা এটার চেয়ে বড় হবে, কারণ অভিকর্ষের দিকে আসে যে অভিকর্ষ ত্বরণের কারণে ওর বেগটা বেড়ে যায়। ওকে, আচ্ছা স্যাররা, এখানে যখন এটা হয়ে গেল, এবার দিক অনুভূমিকের সাথে দিক, এই যে দেখো বস্তুটা যদি এভাবে, এটা অনুভূমিক যদি হয়, এটা ধরো হচ্ছে উপর থেকে এসে এভাবে এইভাবে পড়ে গেছে, তাহলে ওই জায়গায় যখন আঘাত করে তখন বেগের দিকটা কোন দিকে থাকে, এই দিকে কোথাও থাকে, এটা ধরলাম থিটা। তো এই জায়গায় এইদিকে হচ্ছিল ভি এক্স কাজ করে, এদিকে হচ্ছিল ভি ওয়াই কাজ করে, তাহলে আমাদের এই থিটাটা কত হবে বলেন তো? আমরা গত ক্লাসে শিখছিলাম টেন থিটা ইকুয়াল টু এই যে ভি ওয়াই ডিভাইড বাই ভি এক্স। কেউ চাইলে হচ্ছে হলো কি এখানে এটা ভি ওয়াইটা মাইনাস সহ বসাতে পারবা, এই যে এখানে মাইনাস কত -31 দশমিক বসাতে পারবা, এই যে টেন ইনভার্স দেখো vx, তাহলে টেন ইনভার্স ভি ওয়াই। তুমি যদি মাইনাস ছাড়া বসাও তাহলে তোমার চিত্রটা দেখা দিতে হবে, আর যদি মাইনাস সহ বসাও তাহলে বলতে পারবে কি এক্স অক্ষের সাথে এত ডিগ্রি কোণে, তখন থিটাটা নেগেটিভ আসবে, ওটা এক্স অক্ষের সাথে কি বলবে এত কোণের নিচের দিকে। তাহলে আমি মাইনাস ছাড়া বসাচ্ছি কারণ আমি চিত্র আঁকছি, তাহলে 31 দশমিক হচ্ছিল কি 36, নিচে হচ্ছিল কত এই 20, তাহলে হচ্ছিল এটা কত আসবে দেখি আমরা, টেন ইনভার্স 31.36 ভাগ হচ্ছে হলো 20। দেখো এটা আমার 57 কত 47 ডিগ্রি আসছে, তার মানে অনুভূমিকের সাথে 57.47 ডিগ্রি কোণে এদিকে। কথা কি ক্লিয়ার সবার? দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে আমাদের এটা যদি হয়ে যায় আমরা এখন হচ্ছে পরের অঙ্কে যাইতে পারবো। তাহলে বস্তুটি কত কোণে কত বেগে ভূমিকে আঘাত করবে, বস্তুটি এত বেগে অনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণে নিম্নমুখী হয়ে আঘাত করবে এই যে ভূমিকে। এবার আসেন, এখানে একটা যথেষ্ট বড়ই চমৎকার এই চিত্রটা, আমার এখানে খুব ঝাপসা, তোমাদের ভিডিওতে আশা করি বোঝা যাবে, ভিডিওতে হ্যাঁ একটু বোঝা যাচ্ছে। এই যে এখানে একটা বিমান আছে, এটা অনুভূমিক ভাবে এখান থেকে একটা মিসাইল ছেড়ে দিছে 100 মিটার পার সেকেন্ড থেকে, বিমানটা ভূমি থেকে ছিল 500 মিটার উপরে। আর ঠিক এই যে বিমান যেই জায়গা থেকে মিসাইলটা ছুটছে তার থেকে 500 মিটার দূরে এখানে একটা ছিল, 500 মিটার দূর থেকে সাবমেরিন, এই যে সাবমেরিন থেকে একটা গোলা ছুড়ে দিছে সোজা, যাতে এই মিসাইলটা থেকে বাঁচতে পারে এই সাবমেরিনটা। আর এখানে একটা যুদ্ধ জাহাজ আছে, ঠিক আছে, এই সাবমেরিনের এখানে বেগটা হচ্ছিল 100 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা বলছে হচ্ছিল বিমান থেকে নিক্ষিপ্ত মিসাইলের 1 সেকেন্ড পরে বেগ বের করো। আচ্ছা, 1 সেকেন্ড পরে মিসাইল, এটা যেহেতু মিসাইল এভাবে সোজা অনুভূমিক ভাবে ছুটছে, তাহলে ভি নট কত বলো 0 ডিগ্রি। আর চলো এই সরি ভি নট বলছি 0 ডিগ্রি, ভি নট 0 কেমন হয়, এই ভি নট হচ্ছে ছুড়ে দিছে 100 মিটার পার সেকেন্ডে, আর থিটা নট হচ্ছে 0 ডিগ্রি, কত থিটা নট। তাইলে প্রথমে হচ্ছে ভি এক্স ইকুয়াল টু হবে কি ভি নট কস থিটা নট, এটা বের করে নিবা। আর ভি ওয়াই ইকুয়াল টু কি ভি নট সাইন থিটা নট মাইনাস কি জিটি, এটা বের করে নিবা। তারপর সুতরাং ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস কি ভি ওয়াই স্কয়ার, তাহলে তো কাজ শেষ, এটা বের করতে বলছে, দ্রুতি কত হবে ভি, ঠিক আছে, এটা পারবো তো আমরা, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এটা গ শেষ, গ শেষ। তাহলে এটা আমি মুছে ফেলবো। আচ্ছা, আমার গ, দেখো স্লাইডই তো লড়ে যাচ্ছে না। দেখো এই যে এটা যে মুছে দিই তাহলে এখানে স্লাইড লড়ে যাচ্ছে, স্লাইডে মনে কোথাও সেটিংস নড়ে গেছে, এটা গ। এবার ঘতে ঘ এখানেই করবো, অনেকে বলো স্যার ঘ অপরিপৃষ্টায় করেন আপনি, ঘয়ের জন্য এখানে জায়গা রাখছেন, হ্যাঁ কিন্তু কত হচ্ছে চিত্রটা তো এখানে নাই, বলছে বিমান থেকে নিক্ষিপ্ত মিসাইলটি সাবমেরিন দ্বারা প্রতিহত হবে কি। আচ্ছা, দেখো এটা কিন্তু বুঝতে হবে, বিমান থেকে মিসাইল এভাবে এসে ধরো এভাবে যদি পড়ে এভাবে আসতেছে আর মিসাইল উঠতেছে, তাহলে আমার এক কথা বুঝিও,
এই মিসাইলটা গিয়ে এই বুলেট এই সরি এই সাবমেরিনের যেই কি মিসাইল কোনটা দেখি এটা সাবমেরিন থেকে কি মারছে সাবমেরিন থেকে সাবমেরিনটা এটাকে প্রতিহত করবে কিনা। আচ্ছা দেখো সাবমেরিন থেকে নিক্ষিপ্ত কোনো কিছু হচ্ছে হলো কি গোলা বা হচ্ছে হলো বুলেট বা যেটাই হোক সেটা প্রতিহত করবে তখনই, এটা যেটা নিক্ষেপ করে দিচ্ছে সেটা ওকে প্রতিহত করবে তখন। দেখো আকাশ নিরাপত্তা ব্যবস্থা এখন অনেক উন্নত হয়ে গেছে। সাবমেরিন থেকে যে গোলাটা মারতেছে ওই গোলাটাকে প্রতিহত করবে তখনই যখন এও ধরো এই বরাবর আসছে, মানে এটা উপর থেকে যে মিসাইলটা উপর থেকে ধরো 500 মিটার সামনে আগায় আসবে, আর ওই সময়ে এটা হচ্ছে হলো কি এই আমাদের যেই সাবমেরিন থেকে যেই মিসাইল বা গোলাটা ছুটছে সেটা ওর সাথে মিলিত হইতে হবে, তাইলেই কিন্তু কি প্রতিহত হয়ে যাবে, এয়ারেই বাস্ট হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে স্যার। এই যে মিসাইল অনুভূমিকের সাথে এই 100 ডিগ্রি মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 0 ডিগ্রি কোণে, অর্থাৎ অনুভূমিক ভাবে ছুড়ে দেওয়া হয়েছে। তো ধরলাম এই মিসাইলটা এই সাবমেরিন বরাবর যখন আসে, মানে অর্থাৎ অনুভূমিক বরাবর সে যখন 500 মিটার দূরত্ব অতিক্রম করে, তখন আমাদের দেখতে হবে সাবমেরিন থেকে ছুড়ে দেওয়া গোলাটা কত উপরে আছে। দেখো তাহলে ওর এই জায়গায় আসতে কত সময় লাগে দেখি আমরা। এই উপর থেকে মিসাইল থেকে ছুড়ে দেওয়া এটা, তাহলে এই জায়গায় আসতে হচ্ছে আমরা জানি হচ্ছে ঘ করতেছি আমরা এখন। দেখো এক্স 500 ভি নট কস থিটা নট, তাহলে কত সময়ে মিসাইলটা দেখি 500 মিটার সামনে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ভি নট, এটা হচ্ছে ভি নট ভি নট ভি নট ভি নট, দেখো ভি নট কত 100, কস কত 0 ডিগ্রি, কস 0 মান 1, টি কত জানি না, এই এক্স কত 500। তাহলে সুতরাং এখান থেকে টি ইকুয়াল টু হচ্ছে 5 সেকেন্ড, কয় সেকেন্ড 5 সেকেন্ড, তার মানে 5 সেকেন্ড পরেই মিসাইলটা এই সাবমেরিন বরাবর চলে আসছে। এখন এই 5 সেকেন্ডে সে উপর থেকে কতদূর নেমে আসছে আমার একটু দেখতে হবে, উপর থেকে কতদূর নেমে আসছে। তাহলে বলতো 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে মিসাইলটা দেখো 5 সেকেন্ডে মিসাইলটা উপর থেকে, তুমি বলো স্যার কেন উপর থেকে কত, দেখবো উপর থেকে কতটুকু নেমে আসছে, এটা তো পুরো 500, তাহলে উপর থেকে যতটুকু নেমে আসছে, কথা বলি উপর থেকে যতদূর ধরো 200 মিটার নেমে আসছে, তাহলে তখন এই মিসাইলটার ভূমি থেকে উচ্চতা হবে 300। তো ওই দেখবো সাবমেরিন থেকে নিক্ষিপ্ত এই যে গোলাটা সেটা সেটা হচ্ছে হলো এই যে এখানে একটা গোলা উঠছে, তো এই দেখো সাবমেরিন থেকে যে গোলাটা উঠতেছে এটা আমাদের হচ্ছে হলো কি সাবমেরিন, সাবমেরিন থেকে গোলাটা উপরের দিকে না এরকম একটা কিছু একটা গোলা মারছে মনে হচ্ছে। সাবমেরিন চলো এভাবে কি সাবমেরিনের উপরে পড়বে, সাবমেরিন থেকে কিছু একটা গোলা টোলা কিছু একটা মারছে আর কি। ঠিক আছে, তো এখানে হচ্ছে দেখো এই তখন দেখবো উপর থেকে ধরো আমাদের এই যে মিসাইলটা ভূমি থেকে কতটুকু উপরে আছে, ওই একই সময় দেখবো সাবমেরিন থেকে প্রাপ্ত গোলাটা কি হবে বলতো, একই একই সময় একই উচ্চতায় আছে কিনা, তাইলেই তো প্রতিহত হবে, এটাই তো বুঝতে হবে। এখানে হচ্ছে এখন দেখবো আমরা ও উপর থেকে কতদূর, মিসাইলটা উপর থেকে কতদূর নেমে আসছে। তাহলে 5 সেকেন্ডে মিসাইলের মিসাইলের নেমে আসা উচ্চতা, নেমে আসা এই যে y ইকুয়াল টু আমরা জানি ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার, এবং এটা হচ্ছে একটা মাইনাস সামনে। এখানে দেখো মিসাইল যেহেতু 0 ডিগ্রি কোণে, তাহলে এটা মাইনাস কত হচ্ছে মাইনাস 500, সরি এটাই তো আমাদেরকে বের করতে হবে, মাইনাস ওয়াই, এটা হচ্ছে 0, কেন সাইন 0 মান 0 হয়ে যাবে, তাহলে মাইনাস হাফ জি, জি কত 9.8 ইনটু টি স্কয়ার, টি কত 5 সেকেন্ড, তাহলে দেখো তো বা y ইকুয়াল টু এটা হচ্ছে 4.9 ইনটু 5, আমি দেখতে পাচ্ছি 24.5। তাহলে সুতরাং তাইলে উপর থেকে দেখো জাস্ট 5 সেকেন্ডে মিসাইলটা উপর থেকে কত 24.5 মিটার নেমে আসে। তাহলে বলো 5 সেকেন্ড পর 5 সেকেন্ড পর ভূমি হতে মিসাইলের উচ্চতা, কার মিসাইলের উচ্চতা, ভূমি হতে মিসাইলের উচ্চতা। এবার আসো পুরাটা হচ্ছে 500, উপর থেকে নেমে আসছে জাস্ট 24.5, তাইলে 475.5 মিটার ভূমি থেকে। এই যে আমার এখন মিসাইলটা এখানে আছে, ভূমি থেকে কত 475 মিটার উপরে আছে। এখন দেখব সাবমেরিন থেকে নিক্ষিপ্ত, সাবমেরিন থেকে নিক্ষিপ্ত কিছু একটা
সাবমেরিন থেকে কিছু একটা নিক্ষেপ করছে। দুই ভাবে এটা আনসার করা যেতে পারে, সাবমেরিন থেকে নিক্ষিপ্ত বস্তুর উলম্ব উচ্চতা। এটা কি হবে বলতো, ও যেহেতু খাড়া উপরের দিকে উঠছে, তাহলে ওর উচ্চতাটা হবে হচ্ছে হলো কি, খাড়া নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে h ইকুয়াল টু এই ভি নট টি মাইনাস হাফ জিটি স্কয়ার। তাহলে তুমি চিন্তা করো তো ভি নট কত, 100 টি কত, 5 সেকেন্ড, 5 সেকেন্ডে যখন এখান থেকে মিসাইল ছুটছে, ও এখান থেকে হচ্ছে কিছু একটা ছুড়ে দিছে, তাহলে হচ্ছে এই, আচ্ছা দেখো 100 ইন্টু 5 মাইনাস হাফ, এখানে এটা হাফ ছিল, হাফ 9.8 টি স্কয়ার 5 স্কয়ার। দেখি এটা 500, এখানে আমাদের এটা হচ্ছিল 4.9 4.9, কথা বুঝিয়ে তো স্যাররা, এটা হচ্ছে 500 হচ্ছে 4.9 ইন্টু হচ্ছিল 25 বিয়োগ হচ্ছিল, আমি দেখতে পাচ্ছি এটা 377.5 মিটার। তার মানে হচ্ছে হলো আমাদের এখানে হচ্ছে হলো সাবমেরিন থেকে যেই বস্তুটা ছুড়ে দেওয়া হয়েছে, দেখো পানির পৃষ্ঠে মিসাইলের প্রান্ত, এই যে প্রাপ্ত বেগ, এটা ঠিক আছে, পানির পৃষ্ঠে মিসাইলের প্রাপ্ত বেগ 100। পানির পৃষ্ঠে কোন ধরনের মিসাইল, উপরের মিসাইলটা নাকি হচ্ছে হলো এই যে সাবমেরিন থেকে যে মিসাইলটা যাচ্ছে সেটা, সাবমেরিন থেকে, এখানে দেখো চিত্রের মধ্যে সাবমেরিন থেকে যে একটা মিসাইল যাচ্ছে, উপরের দিকে একটা তীর চিহ্ন দেওয়া আছে কিন্তু, হ্যাঁ এটা দেখে বুঝতেছি হচ্ছিল কি, ধরে নিচ্ছি আসলেই সাবমেরিন থেকে, আমাদের চিত্রের মধ্যে হচ্ছিল কি, এই যে এখান থেকে একটা যাচ্ছে, সাবমেরিনের উপরে মিসাইল পড়লে সাবমেরিন ধ্বংস হয়ে যাইতে পারে না, সাবমেরিন দ্বারা প্রতিহত হবে কিনা, সাবমেরিনের আবরণ কি, সাবমেরিন কি হচ্ছিল কতটা সহ্য করতে পারবে, মানে সাবমেরিনের উপর কি মিসাইল পড়লে ক্ষতিগ্রস্ত হবে না, নাকি সাবমেরিন এভাবে হচ্ছিল কি, সাবমেরিন আগাচ্ছে, সাবমেরিনের উপর পড়লে তো সাবমেরিন নষ্ট হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে আসলে সাবমেরিন থেকে একটা, এই যে এখানে উল্টা দিকে একটা মিসাইল যাচ্ছে, কথা বুঝছো, উল্টা দিকে একটা মিসাইল যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখন দেখো, যখন উপর থেকে মিসাইলটা নেমে আসে, তখন দেখো আসলে এই মিসাইলটা মারছে কিন্তু এই যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে, এটাকে লক্ষ্য করে, সাবমেরিনকে লক্ষ্য করে না। তো সাবমেরিন আসলে, সাবমেরিন কি করবে, এটা এদিকে একটা মিসাইল ছুটছে, দেখো সেটা হচ্ছে হলো সাবমেরিন দেখো, সাবমেরিন থেকে যে মিসাইল ছুটছে 5 সেকেন্ড পরে সেটা ভূমিহতে এত মিটার উচ্চতায় থাকবে, কিন্তু ওই একই সময়ে এই আমাদের এই উপরের বিমান থেকে আসা মিসাইলটা এত মিটার উপরে থাকবে। তো এটা এই জায়গায় যাইতে আরো 100 মিটার উঠতে আরো 1 সেকেন্ড লাগবে, কিন্তু ওই 1 সেকেন্ডে হচ্ছিল কি, আমাদের যে হচ্ছিল কি উপরের মিসাইল আরো সামনে চলে আসবে, ফলে মিসাইলকে, এই নিচের মিসাইল, সাবমেরিনের মিসাইল নিচে থাকবে, ওইটা উপরে থাকবে একই এই জায়গায় 5 সেকেন্ডে সাবমেরিনের মিসাইল থাকবে এখানে, আর উপরের বিমান থেকে আসা মিসাইল থাকবে এখানে। তাইলে এরপরে এটা একটু উপরে উঠবে, কিন্তু এটা ততক্ষণে সামনে এসে এইভাবে গিয়ে যুদ্ধ জাহাজ আঘাত করবে, ঠিক আছে? তাহলে আসলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে হলো কি, এই বিমান থেকে নিক্ষিপ্ত মিসাইলটি সাবমেরিন দ্বারা প্রতিহত হবে না। ও, এই যে অপর দিকে বিমানের মিসাইলকে প্রতিহত করার জন্য সাবমেরিন থেকে আরেকটি মিসাইল নিক্ষেপ করা হলো, এই যে এটা। আমার এই যে চিত্রটা দেখে মনে হইলো সাবমেরিন আবার এদিকে যাচ্ছে নাকি, স্যার সাবমেরিনের উপর মিসাইল পড়লে তো সাবমেরিন ধ্বংস হয়ে যাওয়ার কথা, আসলে এটা সাবমেরিনের উপর, মানে সাবমেরিন থেকে একটা মিসাইল মারছে, যেটা বলে দিছি আমি, এটা প্রশ্নটা পড়ি নাই ভালো করে, আমি চিত্র দেখে সলভ করতেছিলাম। সবাই বুঝছো এটা, বড়ই মচৎকার, বড়ই মচৎকার, ঠিক আছে? তাহলে সাবমেরিন এটাই কি করে দিবে আমাদের, সাবমেরিন থেকে যে মিসাইল মারছে সেই মিসাইল বিমানের মিসাইলকে কি ফিনিশ করতে পারবে না, এটা পারলাম। এরপরের প্রবলেমে আমরা চলে যাই, এখানে একটা প্রবলেম, আরো একটা প্রবলেম ছিল তো, ও আচ্ছা এখানে, তাহলে কি রে, এটা কয় নাম্বার, এটা 7 নাম্বার, এখানে একটা 8 নাম্বার প্রশ্ন উঠে নাই, প্রশ্নটা টাইপার ভুল নাই, এই যে এখানে একটা আছে, আমরা এটা 9 নাম্বার, যাই হোক এটা আমাদের আজকের ভিডিও অনুযায়ী 8 নাম্বার হচ্ছে, সমস্যা নেই, এটা দেখি। এদিকে একটা দেখো, এখান থেকে একটা বস্তু এ প্রাস নিক্ষেপ করে দিয়েছে, এখানে একটা বি, ও সরি, এদিকে একটা নিক্ষেপ করছে, এদিকে একটা নিক্ষেপ করছে, এইদিকে একটা নিক্ষেপ করছে, সবগুলোর বেগ সেম, এখানে ভিসি, এটা হচ্ছে কত 30, এটা দিতে ভুলে গেছে, এখানে কয়টা, 3টা, এই বরাবর একটা নিক্ষেপ করছে, এই বরাবর একটা অনুভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিচ থেকে মারছে, আর একটা এখান থেকে মারছে। আমাকে বলছে উদ্দীপকের এ প্রাসটি সর্বাধিক কত উচ্চতা উঠবে, এ প্রাস কোথায় আছে, এই যে এটা, এই যে ভি নট, এটা থিটা, এটা
তাহলে এইচ ইকুয়াল টু আমরা এখান থেকে বলতে পারি কি ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইড বাই 2জি। এই এটা গ। তো ভাই এখানে হচ্ছে কি এ পাশে এই যে থিটা নট এটা বসিয়ে দাও, এটা ভি নট বসিয়ে দাও, জি 9.8 বসিয়ে দাও, তাহলে এতে সর্বাধিক উচ্চতা বের হয়ে আসবে। এটা কি আমাদের হচ্ছে কি করা দরকার আছে? ও এই পাশটি সর্বাধিক উচ্চতায় অনুভূমিক কত দূরত্ব অতিক্রম করে? হ্যাঁ, এটা তো সর্বাধিক উচ্চতা বলে নাই। তো সর্বাধিক উচ্চতায় গেলে, আচ্ছা একটু ভুল হয়েছে স্যারের চিন্তা ভাবনা। সর্বাধিক উচ্চতায়, প্রশ্নটা খেয়াল করো। তো সর্বাধিক উচ্চতায় অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব পাশের অর্ধেক আর এর অর্ধেক। তাহলে তুমি দুইভাবে করতে পারো। এক হচ্ছে হলো সর্বাধিক উচ্চতায় উঠতে টিএম, দেখো এভাবে বের করতে পারো ভি নট সাইন থিটা নট। ভি নট কত 30, থিটা নট কত 30 ডিভাইড বাই হচ্ছে কি এই যে জি, এটা আমরা তো জানি। মশার মশারে মশাটা মারছি। দেখো এখান থেকে হচ্ছে হলো টিএম এটা বের করে, আচ্ছা এটা টিম এত সেকেন্ড মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এত। তো আমরা জানি অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব x ইকুয়াল টু ভি নট cos থিটা নট ইনটু টি। এটা দিয়ে বের হয়ে আসবে, শেষ। কেউ যদি এটা দিয়ে না করে স্যার বলে যে স্যার আমি আর এর, আমরা জানি সর্বাধিক উচ্চতা মানে কি আর এর সর্বাধিক উচ্চতা যখন পৌঁছায় অনুভূমিক বরাবর কিন্তু সে আর এর অর্ধেক দূরত্ব। তো স্যার আমি আর যদি বের করি ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইড বাই জি, এটা বের করে আর এই x ইকুয়াল টু হবে কি স্যার আর এর অর্ধেক। অনেকগুলো স্যার বুঝলাম না, এটা তো আর পুরোটা আর। তো সর্বাধিক উচ্চতায় থাকা মানে কি এটা হচ্ছে r/2, এই পাশে হচ্ছে r/2। তাহলে আমাকে বলতে জানতে চাইছে এই যে প্রথম যখন সর্বাধিক উচ্চতায় থাকে তখন এইটুকু কত x, এই xটা কত r/2। এখান থেকেও তুমি করতে পারো, যার যেটা ভাল লাগে সে সেটা দিয়ে করো। আমি কি ওকে মানা করেছি? দেখো সবার কি এটা ক্লিয়ার? এটা তুমি দুইভাবেই করতে পারো, এভাবে অথবা এভাবে, ঠিক আছে। আগে তুমি সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগে সেই সময় দিয়ে এক্স এর নরমাল সূত্র দিয়ে করতে পারো, মানে অনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম করছে। আবার আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় থাকা মানে কি আর এর অর্ধেক দূরত্ব অতিক্রম করছে অনুভূমিক বরাবর। তাহলে আর বের করে তার 2 দিয়ে ভাগ করলেই তাও সেম উত্তর আসবে। সিম্পল না? সিম্পল, যার মাথায় যেটা আসে তুমি সমাধান করো। একই অঙ্ক 2-3 নিয়মে সব সলভ করা যেতে পারে। এবার বলছে হচ্ছে ঘতে আমাদের এটা এখানে বলছে প্রাস তিনটির মধ্যে কোনটি সবচেয়ে বেশি দূরে গিয়ে ভূমিতে পতিত হবে? সবচেয়ে দূরে গিয়ে এক্স। তাহলে আমি এই তিনটার ক্ষেত্রে এক্স যদি বের করি, প্রথমে এ টার ক্ষেত্রে এক্স এ, এক্স হবে হচ্ছে হলো এটার ক্ষেত্রে তো আর বের করবো আর, এটার ক্ষেত্রে কি হবে শুধু আর বের করলেই হবে। এক্স এর ক্ষেত্রে আর এক্স এ, এটার ক্ষেত্রে এক্স এ মানে হচ্ছে হলো কি আর, এটাই হচ্ছে হলো কি এই যে ভূমি থেকে এটা নিক্ষেপ করে দিচ্ছে এবং গিয়ে যেটা আর ওইটাই হচ্ছে হলো কি। তো এটা আর তো তুমি এখান থেকে বের করবা, তাহলে এখানে বের করলে এটা এখানে বসাই দিবা এখানে, তাহলে এটা পাশে লিখে দিবা গ হতে। আচ্ছা আমি এটা পুরা হয়তো করাবো না। আর এটার ক্ষেত্রে অনুভূমিক বরাবর এটার ক্ষেত্রে থিটা হচ্ছে 0 ডিগ্রি। হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে ভি নট সেম। দেখো এক্স বি আর এটা তুমি ধরতে পারো এক্স, এটা হচ্ছে সি, ঠিক আছে। তো এটা থেকে তুমি যদি চিন্তা করো স্যার বিটা 0 ডিগ্রিতে, তাহলে হবে এটা ভি নট কস থিটা নট টি, ভি নট কস থিটা নট টি। কথা বুঝি? তো এই টি হচ্ছে আমাদেরকে বের করতে হবে এখন। আবার এই যে বি এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে বি এর ক্ষেত্রে এই টি বের করার জন্য 0 ডিগ্রিতে এটা ভি নটও জানি এটাও জানি, খালি টিটা জানি না। যে আবার এই যে ওয়াই, এইটা এই যে ওয়াই ইকুয়াল টু আমরা জানি বি এর জন্য ওয়াই বি ইকুয়াল টু এই ভি নট সাইন থিটা নট মাইনাস এই যে সরি টি হাফ জি টি স্কোয়ার। তো এখান থেকে এটা 0 ডিগ্রি, দেখো এখান থেকে ওয়াই বি এটা কত, এখানে একটা মাইনাস বসবে, আমরা বললাম যে উলম্ব সরণ এটা নিচে নেমে আসতেছে। এখান থেকে এটা কত 100 বসাবা, আর এটা সাইন 0 কারণ এটা 0 হয়ে যাবে, তাহলে মাইনাস হাফ 9.8 টি স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করে একটা টি বের করে নিবা, এই টিটা নিয়ে এখানে বসাই দিবা। তাহলে এক্স বি মানে এই যে বি বস্তুটার বি প্রাসটার অনুভূমিক বরাবর দূরত্ব মানে কত দূরে গিয়ে পড়বে সেটা পেয়ে যাব। এবার আসো স্যার এটার ক্ষেত্রে ঠিক সেম। এখানে হচ্ছে কি এটা এই এটাকে ওয়াই ধরে আগে একবার এটা দেখো এক্স সি, এটা হবে কি ভি নট কস থিটা নট টি। এখানে টি হচ্ছে হলো কি টি বি মানে বি বস্তুটার এই যে টি বি, এটা এই বি এটা এখানে টি বি, এটা তাহলে এটা টি বি, এটা নিয়ে এখানে বসাতে হবে। মানে এই বস্তুটা এই যে এটা এই বি বস্তুটা ভূমিতে এসে পড়তে কতক্ষণ লাগতেছে। এবার দ্বিতীয়টার জন্য হচ্ছে হলো টি সি মানে হচ্ছে এই যে লাস্টটা এটা এসে এখানে পড়বে, তখন এটার জন্য টাইম কত লাগবে সেটা
ওই টাইমটা আবার কি এটাকে ওয়াই ধরে আবার দেখো এখানে আবার লিখছি, এটা লেখা খুব বৃষ্টি হয়েছে না, তো তোমরা একটু সুন্দর করে লেখা আবার। আবার ইকুয়াল টু হচ্ছিল কি দেখো ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার, তবে এটা টি সি টি সি। তো এখানে দেখো আবার এটা হচ্ছে 30 ডিগ্রি, এখানে থিটা এটা 30 ডিগ্রি হবে, বসে এখান থেকে ক্যালকুলেশন করে দ্বিঘাত এখানে একটা মাইনাস হবে, কারণ এটাও বস্তু উপরে নিক্ষেপ করছো, তুমি এখানে হচ্ছিল কি এই আমাদের হচ্ছিল নিচের দিকে সরানো হচ্ছে। তাহলে এখান থেকে এই যে এখান থেকে দ্বিঘাত সমীকরণ সমান করে একটা টিসি বের করবে, একটা ধনাত্মক আসবে একটা ঋণাত্মক আসবে, ধনাত্মক যেটা আসবে সেটা নিয়ে এখানে বসিয়ে দিবা, তাইলেই তো সুতরাং কি এক্স সি ইকুয়াল টু ভি নট কস থিটা নট টি, এখান থেকে উত্তর চলে আসবে। এই এক্স সি এক্স বি মানে হচ্ছে এটা থেকে এবং এক্স এ এই তিনটার মধ্যে যেটা বেশি হবে সেই বস্তুটা গিয়ে হচ্ছিল কি দূরে ভূমিতে পতিত হবে। বড়ই মচৎকার না, বড়ই মচৎকার। এটা আমি পুরোটা করাই নাই, কিন্তু এরকম অঙ্ক আমি করাইছি আজকের ক্লাসে, যে হচ্ছিল কিভাবে হচ্ছিল এই যে এটা থেকে ওয়াই বের করতে হয়, করাইছি আজকে। তুমি চিন্তা করো তিনটা বস্তুর ক্ষেত্রে তোমাকে চলো প্রথমটার ক্ষেত্রে হচ্ছিল খালি জাস্ট আর বের করলেই হচ্ছে ওইটাই এক্স, কারণ এটা ভূমি থেকে। এর পরেরটার ক্ষেত্রে তোমার আগে হচ্ছিল এখান থেকে সমীকরণের থিটা নট 0 ডিগ্রি ধরে তোমাকে হচ্ছে টিবি বের করতে হবে, ওইটা দিয়ে হচ্ছিল তোমার এক্স বের করতে হবে। আবার উপরের থেকে যেটা নিক্ষেপ করছো ওইটার ক্ষেত্রে এভাবেই এটা দিয়ে আগে টাইম বের করে নিতে হবে, টাইম নিয়ে আবার এটার মধ্যে বসে এক্স বের করতে হবে। এরকম অঙ্ক আজকে করাইছি কিন্তু স্যাররা, শুধু এই অঙ্কটা মানে আমি এক্সাক্ট করাচ্ছি না, কিন্তু কথা তোমাকে ক্যালকুলেশনের সুযোগ দিয়ে দিলাম। এই তিনটি প্রাসের মধ্যে সবচেয়ে বেশি দূরে গিয়ে ভূমিতে পতিত হবে কোনটি, ঠিক আছে কোনটি গেল। এরপরে দেখি একটা প্রশ্ন আছে, হ্যাঁ বড়ই মজাদার এখানে। যাক, এখানে হচ্ছে এলাম আমারে বলছে এ বি এর মধ্যবর্তী দূরত্ব বের করো। এ এবং বি দেখো এই যে এমন দুইটা দূরত্ব যেখানে হচ্ছে ওয়াই গুলা 4 মিটার। তো এইটা স্যার কেমনে বের করব, এটা বের করা অত কঠিন হবে না, ভি নট দেওয়া আছে আর ইয়ে আছে, তো আমরা জানি ওয়াই ইকুয়াল টু, আমরা জানি ওয়াই ইকুয়াল টু tan theta naught x minus gx square divided by 2 v naught square। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে হলো এই y ইকুয়াল টু এটা দিয়ে আমরা করতে পারবো, আবার y ইকুয়াল টু এই যে v নট sin theta নট t মাইনাস হাফ gt স্কয়ার। বলেছিলাম এই সমীকরণ থেকে t বের করলে দুইটা পাবা তোমরা। দেখো y হচ্ছে এখানে 4, v নট কত 30, sin কত 30 t, আচ্ছা মাইনাস হাফ জি টি স্কয়ার। খেয়াল করো এই যে হাফ এই জি 4.9 ইন্টু হচ্ছে টি স্কয়ার। আমি যদি এটা চিন্তা করি 4 এখানে দেখো এটা 15 টি মাইনাস এটা 9.8, তো আগে 9.8 দুই দ্বারা ভাগ করলেই না 4.9 টি স্কয়ার। তাহলে সুতরাং 4.9 টি স্কয়ার প্লাস হচ্ছে 15 টি, এই পাশে আসলে এটা মাইনাস, আমি এই যে 4টাকে এটাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি -4 ইকুয়াল টু 0। এখন এটাকে দ্বিঘাত সমীকরণ সমাধান করো। এখান থেকে তুমি হচ্ছে এটার মধ্যে হচ্ছে y4 বসায়া দুইটা, এখান থেকে দেখো y4 বসালে তুমি এই যে tan থিটার মান বসায় দাও, জি এর মান বসায় দাও, পি নট এগুলো সব বসায় দাও, এই থিটার মান বসায় দাও, এখান থেকে তুমি তাও এখানেও একটা দ্বিঘাত সমীকরণ আসবে, এখান থেকে x সমাধান করবা, তাও দ্বিঘাত সমীকরণ সমাধান করলে দুইটা x পাবা, ধরো একটা 10 একটা 20 বা 30, একটা 10 একটা 30 এরকম পাইলা, দুইটা x পাবা। তো প্রথম ছোট এক্সটা হচ্ছে হলো এটা আর বড় এক্স হচ্ছে এটা, এই বড় ও বি থেকে এই ও এটা বাদ দিলেই তো এটা পাবো। এভাবে আমরা করে দেখবো, এখনই আমি তোমাদেরকে করে দেখাবো, তোমরা দেখিও। এটা আগে করি আমরা, এটা দিয়ে টেন থিটা কত, টেন কত 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রি, এক্স কত, এক্স আমরা জানি না, এটাই তো বের করবো, জি 9.8 এক্স স্কয়ার ডিভাইড বাই 2 বি নট স্কয়ার কত 30 স্কয়ার মানে হচ্ছে 900 কস কত 30 ডিগ্রি স্কয়ার। তো আমরা যদি ক্যালকুলেশন করি বা y হচ্ছে 4 এখানে বা 4 10 30 আমরা দুই ভাবে করব। স্যার এটা দিয়ে কেন করলেন, এটা দিয়ে টি পাবো, টি দিয়ে x বের করব, দুইটা টি পাবো এখান থেকে ক্যালকুলেশন, একটা টি দিয়ে x বের করলে এটা পাবো x1 আর আরেকটা টি দিয়ে বের করলে এটা পাবো x2, তারপর এই a bটা হবে হচ্ছে আমাদের হবে x2 x1, এইটার জন্য আমি করতেছি। এভাবেও করা যায় এভাবেও করা যায়, তাহলে এভাবে যেহেতু করছি এটা হচ্ছিল কি 0.577x এটা। আর এখানে আমি সব ক্যালকুলেশন করে দেখি cos 30 স্কয়ার
ইন্টু 900 ইন্টু 2 9.8 ভাগ হচ্ছে আনসার। আমি দেখতে পাচ্ছি এটা 7.26 ইন্টু 10^3 x²। এগুলোকে সব এক পাশে পাঠিয়ে দিলে আমি দেখতে পাই -7.26 ইন্টু 10^3 x²। এটা তো প্লাস থাকতেছে 0.577x, এটা এবার আসলে -0। তাহলে আমরা যদি এরকম কিছু একটা পাই, দেখি আমরা কি আসে এখান থেকে। এবার ইকুয়েশন সলভ করি। দ্বিঘাত সমীকরণ এই ডিগ্রি এ হচ্ছে হলো -7.26 ইন্টু 10 ইনভার্স কত 3, বি হচ্ছে হলো 0.577, আচ্ছা, সি হচ্ছে হলো -4। আমি এখান থেকে সুতরাং সমাধান করে এটাকে সমাধান করে এখন x ইকুয়াল টু একটা পাচ্ছি যে হচ্ছে হলো 3 এত মিটার, আর একটা x ইকুয়াল টু হচ্ছে হলো দেখি এটা হচ্ছে হলো 71 কত 71.8 এত মিটার, দুইটা। তাহলে এইটা প্রথমটা হচ্ছে হলো x1, এইটা হচ্ছে এই যে দেখো এইটা, এই যে যেটা কম একদম, যেটা হচ্ছে ছোট আসছে সেটা হচ্ছে এইটুকু x, আর আরেকটা x আসছে এটা আসছে এত। এই দুইটা x এর মধ্যে পার্থক্যটাই মানে ও বি থেকে এই ও এ বাদ দিলে এই এ বি পাবো। তাহলে এই দুইটার মধ্যে সুতরাং দেখো এখানে বলতে পারি আমি ও এ সমান হচ্ছে হলো 7.63673 মিটার, আর ও বি সমান হচ্ছে হলো 71.8 মিটার। তাহলে সুতরাং এ বি সমান হচ্ছে হলো কি, দেখো ও বি মাইনাস, চিত্রের মধ্যে দেখো ও বি মাইনাস ও এ, 8 বিয়োগ হচ্ছে হলো 7.673, 71.7.673, এটা আমার আসছে হলো 64.127 মিটার। আচ্ছা, এভাবে এটা উত্তর হয়ে গেছে। এবার এখানে এটাকে দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করে দুইটা টাইম বের করো এবং দুইটা দিয়ে x বের করবো আমরা, টাইমগুলো দিয়ে x বের করব। তখন হচ্ছে ওই x দুইটার পার্থক্য, একটা x হবে এটা আর একটা x হবে এটা, তারপর ওই দুইটার পার্থক্য বের করব এখান থেকে। সুতরাং t ইকুয়াল টু দেখি কত আসে, মানে দুই এই নিয়মেও করতে পারবা তোমরা। আবার এখন আমি আরেকটা দেখাচ্ছি হচ্ছে y এর সমীকরণ দিয়ে টাইম বের করে x দুইটা বের করব, ওই দুইটা x এর পার্থক্যটাই হচ্ছে ab। t হচ্ছে হলো কত -4.9, আচ্ছা, বিয়োগ হচ্ছে হলো 15, সি হচ্ছে হলো কত -4। আমি আমাদের এখানে আমি এটা একটু ক্যালকুলেটর সেটিংস নড়ে গেছিল, এই জন্য হচ্ছে আমরা আবার করতে হচ্ছে, একটু টাইম লাগতেছে। এখানে টাইম একটা পাইলাম হচ্ছে হলো 0.295 সেকেন্ড, আরেকটা টাইম পাচ্ছি হলো এই 2 টি ইকুয়াল টু 2.77। এই দুইটাতে এখন x1 এটার জন্য হচ্ছে দেখো বি নট cos থিটা নট, এই যে t1 যেটা এটা t1, তাহলে এটা ভি নট কত, ভি নট হচ্ছে এখানে দেখো 30, cos কত তাও 30 ইন্টু হচ্ছে হলো কত এই 0.295, এইসব এই যে এটা দিয়ে হচ্ছিল। এখন ক্যালকুলেশন করো কত, cos 30 ইন্টু হচ্ছে 0.295 ইন্টু আমার এটা আসছিল 7.664 মিটার। আচ্ছা, আর x2 যেটা মানে টাইম আরেকটা দিয়ে, এটা দিয়ে যখন তুমি বের করবা তাহলে এই বস্তুটা যখন দেখো এই 4 মিটার উপরে, তখন একটা সময়ে এত সময় মানে এই যে এত সময় পরে মানে নিক্ষেপণের এত সময় পরে হচ্ছে 4 মিটার উপরে থাকে, আরেকটা এত সময় পরে 4 মিটার উপরে থাকে। তাহলে প্রথম অল্প সময়টাতে অতিক্রান্ত দূরত্ব এটা, বেশি সময়টাতে অতিক্রান্ত দূরত্ব এটা, তাই না? এটাই তাহলে হচ্ছে x2 হচ্ছে ভি নট, এটা ভি নট ডিরেক্ট লিখে দিই 30 cos 30 ডিগ্রি টি, এবার টিটা হচ্ছে কত 2.77। দেখি
এই ভি নট হচ্ছে হলো cos 30 ইন্টু হচ্ছে হলো 30 ইন্টু হচ্ছে হলো 2.77। আমি এটা দেখতে পাচ্ছি 71.97 মিটার আসছে। এখন এই যে একটা ছোট এক্সট্রা হচ্ছে হলো এটা, এই যে এইটুকু 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 এ থেকে ও এ, আর এটা হচ্ছে হলো কি ও বি। তাহলে বলো আমাদের এবি, সুতরাং এবি হচ্ছে হলো কত? এই যে 71.97 বিয়োগ হচ্ছে হলো কত? 7.664 মিটার। এই যে এই দুটার ডিফারেন্সটা, তাহলে এটাই তো এবি। তাহলে এটা দেখি এবার বিয়োগ 7 পয়েন্ট কত 664, 64.3, 64.3 মিটার। ওইভাবে নিয়মে কত আসছে? 64.12, এখানে আসছে 64.3। জাস্ট দশমিকের সামান্য পার্থক্য, কিন্তু অঙ্কের প্রসিডিউর ঠিক আছে। বড়ই মোচত কান্না, আশা করি সবাই বুঝতেছ। এখানে ভাইয়া বারবার একটু ভিডিওটা দেখে নেই, কারণ হচ্ছে অনেক সময় স্টোরেজ শেষ হয়ে যাওয়ার কারণে ভিডিও রেকর্ড হয় না, তখন আবার কষ্ট করে হচ্ছিল কি আবার রেকর্ড করতে হয়। দেখো এখানে তিনটির মধ্যে কোনটি বেশি করে গিয়ে পড়বে ভাই? এখানে এই আগের প্রশ্নটাতে দেখো, এইটার আগের একটা প্রশ্ন, এইটাকে হচ্ছে ওখানে উঠে দিছে, এই প্রশ্নটার মধ্যে প্রশ্নটাকে এখানে উঠে দিছে, এখানকার প্রশ্নটা ওঠে নাই। খুব সম্ভবত এটা ঘতে ছিল, আর গতে ছিল এটার সর্বোচ্চ উচ্চতা বের করা। সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল টু বি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইড বাই জি 2g আর কি। তাহলে এটা আমরা এখানে আর প্রশ্ন নাই। আর কি আছে কিছু? এখানে একটা সুন্দর প্রশ্ন আছে, দেখো এ ও বি স্থান থেকে একই সাথে পি ও কিউ দুটি, এ আর বি থেকে পি আর কিউ দুইটা বস্তুকে এই অনুভূমিক দূরত্ব x দূরত্বে, দুজনের মধ্যে x 60 মিটার দূরত্বে, পি এর নিক্ষেপণ বেগ দেওয়া আছে, কিউ এর নিক্ষেপণ কোণ দেওয়া আছে, থিটা দেওয়া আছে, এই যে এটা থেকে ডিরেক্ট চলে এই যে থিটাটা বের করে নেওয়া যাবে। টেন ইনভার্স আমি ডিরেক্ট চলো কত 3/4 এটা করে নিচ্ছি। এটা হচ্ছে হলো কত ভাই? 36.87 ডিগ্রি। আর ওইটার নিক্ষেপণ কোণ যেটা, নিক্ষেপণ কোণ 8, যেখানে থিটা, হ্যাঁ এখানে কিছু মনে ভুল আছে। পি এর নিক্ষেপণ বেগ এত, এবং নিক্ষেপণ কোণ হচ্ছে হলো এই যে থিটা, এটা থিটা, এটা থিটা, যেখানে থিটা ইকুয়াল টু এটা। আর কিউ এর নিক্ষেপণ বেগ, কিউ এর নিক্ষেপণ বেগ 18 ওই পাশেরটা, এবং নিক্ষেপণ কোণটা হচ্ছে হলো ফাই, এটা কি ফাই, যেখানে ফাই ইকুয়াল টু হচ্ছে হলো 10 3/4। তাও তো 10 3/4, দুটোটা 10 3/4 কেমনে? জিতে বলদ, আমাদের এটা টাইপ করছে এখন মেজাজটা খারাপ হয় না? ইতার আজকে আমার এমন পিটান পিটান মনটা চাচ্ছে এখন। দোনোটা জীবনে একই হবে না, তাহলে এটাও তো কত 36.87, এইটাই হবে। কিন্তু এটা তো এরকম হওয়ার কথা না, কিছু একটা চেঞ্জেস ছিল। যাক আমি প্রসিডিউরটা করাচ্ছি। এটা তো বারবার 2 সেকেন্ড পরে পি বস্তুটির বেগ, 2 সেকেন্ড পরে বিএক্স বের করবা, ভি নট কস থিটা নট এটা, আর ভি ওয়াই হচ্ছে হলো কি ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি 2 সেকেন্ড দিয়ে এখান থেকে এটা, দেন ফাইনালি ভি ইকুয়াল টু কি রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার। এগুলো গত ক্লাসে কয়েকটা করাইছি, এই জন্য এটা করাচ্ছি না। দোনোটার যদি নিক্ষেপণ কোণ সেম হয়ে যায়, দেখ সেম ধরে করি, দেখি এখানে বলছে বস্তু দুটির মধ্যে সংঘর্ষ ঘটবে কি, ঘটবে কি, ঘটলে কোথায় কখন ঘটবে তা হিসাব করো। আচ্ছা এটা মুছে একটু আমি এখানে করি স্যাররা, প্লিজ তোমরা একটু মনোযোগ দিও। দেখো যদি সংঘর্ষ ঘটতে হয় তাইলে দেখো, ধরো এখানে কোথাও সংঘর্ষ ঘটবে, তাহলে ও হচ্ছে হলো কি এখানে আসতে হবে এসে, আর ও এখানে আসতে হবে, তারপর সংঘর্ষ হবে। তাহলে ও যদি এতটুকু, ও যদি x দূরত্ব আসে, ও কতটুকু আসতে হবে বলতো? ও যদি x1 আসে, ও ধরো x2 আসছে, x1 আর x2 মিলে কত 60 না? এদের দুজনের মধ্যবর্তী ও x দূরত্ব অনুভূমিক বরাবর x আসবে, x1 এটা x2, তাহলে এটা মিলে 60, তাই তো? আবার এভাবে চিন্তা করতে পারি আমরা, যখন বস্তু দুটোটা ভূমি থেকে একই উচ্চতায় থাকবে, তো একই উচ্চতায় তো দুইবার থাকতে পারে আমরা জানি একটা বস্তু, তাহলে ও প্রথমবার যে উচ্চতায় আছে, ও দ্বিতীয়বার যে উচ্চতায় আছে, সেই দুটোটা উচ্চতা সেম হইতে পারে। তো উচ্চতা দিয়ে এক সংঘর্ষে লিপ্ত হওয়ার অর্থ এটা ঠিক যে উচ্চতা একই হতে হবে, তবে আমরা যদি উচ্চতা মানে যখন একই উচ্চতায় থাকবে তখন সংঘর্ষে লিপ্ত হবে, এটা ডিরেক্টলি বলা যাবে না, কারণ হচ্ছে হলো এরা একই উচ্চতায় তো সংঘর্ষে লিপ্ত হওয়ার আগেও থাকতে পারে, তাই না? তাই তো? তাহলে আমরা এখানে হচ্ছে হলো ধরবো হচ্ছে হলো, দেখো এই যে ও অনুভূমি এখানে মিলিত হচ্ছে, ধরো তাহলে ভূমি থেকে ধরো এইচ উচ্চতায়, তাহলে মিলিত হওয়ার জন্য এই ওর এইচ ভূমি থেকে ওর এইচ ভূমি থেকে সেম হইতে হবে।
তো এ অনুভূমিক বরাবর এ যদি x1 দূরত্ব অতিক্রম করে এ x2 দূরত্ব অতিক্রম করছে, তাহলে বলো আমি ঘ করতেছি, তাহলে দুইজনের x1 আর x2 মিলে কত হবে বলো তো? 60 হবে না? ও যে অতিক্রম করবে, দুইজনের তো একসাথে নিক্ষেপ করছে, তাহলে হচ্ছে দুইজনের টাইম সেম, কিন্তু মানে ধরি টি সময় পরে তারা মিলিত হবে, তাহলে টি সময় পরে অনুভূমিক খেয়াল করো, আবারও বলছি মিলিত হওয়ার শর্ত হচ্ছে ভূমি থেকে একই উচ্চতায় থাকতে হবে, এবং এই দুইজনে ও এখান থেকে যা আসছে ও এখান থেকে যা আসছে এই দুইজনের যোগফল কত হইতে হবে? 60। অর্থাৎ অন্যভাবে বললে ও যদি এদিক থেকে এক্স পরিমাণ আসে, এদিক থেকে ও কত আসতে হবে? 60 মাইনাস এক্স, কারণ পুরোটা 60, তাহলে 60 মাইনাস এক্স পরিমাণ আসতে হবে, মানে দুইজনে মিলে 60 মিটার কভার করতে হবে, তাইলে ওরা মিলবে। তাহলে এবার দেখো এখানে প্রথমটার অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব হবে, আমরা জানি অনুভূমিক বরাবর অতিক্রান্ত হচ্ছে ভি নট, তাহলে এখানে এটাকে আমি ভি নট আর না দিয়ে ভি ওয়ান দিই, তাহলে এখানে ছিল ভি ওয়ান কস থিটা, মানে এক্স ইকুয়াল টু আমরা জানি কি ভি নট কস থিটা নট টি, তো এটাই তো এক্স, তাহলে দুইজনের জন্য এক্স বের করতে, তাহলে প্রথমটা ভি ওয়ান কস থিটা, এটা যেহেতু থিটার ওটা ফাই, কস থিটা টি, প্লাস হচ্ছে হলো ভি টু কস ফাই টি, দুজনের টাইম সেম কিন্তু ভি গুলা ভিন্ন এবং থিটা একটা ফাই, ইকুয়াল টু হচ্ছে 60। ভি ওয়ান কত দেখো তো? 24 কস কত? 36.87 ডিগ্রি ইন্টু হচ্ছে হলো টি, প্লাস এটা হচ্ছে হলো ওই পাশ থেকে 18 মিটার পার সেকেন্ড, 18 কস 36.87 ডিগ্রি টি ইকুয়াল টু 60। তাহলে এই দুইটা থেকে আমরা যদি কস দেখো এই 36.87 ডিগ্রি ইন্টু 24, তাহলে এটা হচ্ছে 19.2 টি, এটা একটু দেখো তো তোমরা, cos 36.87 ইন্টু কত 18, এটা হচ্ছে হলো 14.4 টি ইকুয়াল টু 60, দুইটা যোগ করো প্লাস 19 কত, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা যে 33.6 টি 60, সুতরাং টি ইকুয়াল টু 60 ডিভাইড বাই 33.6 ভাগ 33.6, আমি দেখতে পাচ্ছি পয়েন্ট, এটা কত 0.999, মানে হচ্ছে 1 কত, ভুল হচ্ছে কেন, 60 ভাগ হচ্ছে হলো 33.6, এটা হচ্ছে হলো 1.7857 এত সেকেন্ড। তার মানে ওরা দুইজনে মিলে, ওরা যখন মিলিত হওয়া দরকার দুইজনের মিলে অতিক্রান্ত দূরত্বটা হবে হচ্ছে হলো কত 60, ওরা ধরো এখান থেকে দুইজনে এসে এই জায়গায় মিলিত হইছে, তো এই মিলিত হওয়ার জন্য তারা এত সেকেন্ড পরে দুইজনে মিলে হচ্ছে 60 মিটার কভার করবে। ওকে, এখন এই 1.7857 সেকেন্ডে দেখতে হবে দুইজন ভূমি থেকে সেম উচ্চতায় থাকে কিনা। তো প্রথমটার ক্ষেত্রে y1 ইকুয়াল টু ভি নট, ভি নট না বলে ভি ওয়ান দিচ্ছি এখানে, এগুলোকে বারবার বলছি ভি নটটাকে, এখন ভি ওয়ান ভি টু দিচ্ছি, সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কয়ার, এটা বের করবা। ভি নট কত 24, সাইন হচ্ছিল দেখি সাইন কত 24, সাইন হচ্ছিল 36.87, টি কত এখন তো বাইর করলা 1.78 মাইনাস হাফ 9.8 জি, এটা টি স্কয়ার 1.7857 এত স্কয়ার, এই দুইটা হচ্ছে হলো কি, এখান থেকে তুমি হচ্ছে y1 বের করবা, এরপর y2 বের করবা কেমনে বলো তো, এটা যখন মানে দুইজনে মিলে হচ্ছে হলো কি x দূরত্ব অতিক্রম করে, যে এই সময়টাতে মানে x দূরত্ব বলছি, দুইজনে মিলে যখন 60 মিটার অতিক্রম করে, মানে ও এদিক থেকে যা অতিক্রম করে বাকিটা ও অতিক্রম করে আসে, এই সময়টা হচ্ছে এটা, যেহেতু একই সময় নিক্ষেপ করছে। এবার এই একই সময়ে এটা ভূমি থেকে থাকে এত মিটার উচ্চতায়, এই যে এখান থেকে ক্যালকুলেশন যা পাবা। এবার এটা কত মিটার উপরে থাকবে বলতো, 18, মানে ভি2 আর কি, অনেকে বুঝতেছে না এই জন্য এটার জন্য করতেছি, দেখো ভি নট সাইন ফাই টি মাইনাস হাফ জি, তো টি এটা বসাবা, এখান থেকে হচ্ছে সাইন ফাই, ফাইটাও একই বসাবা, এই যে এটাই যেহেতু আমাদের টাইপার দুটোটা সেম লিখছে, বসায়া দেখবা যে হচ্ছে কি এখান থেকে টি এটা বসাই দিও, বসায় y2 দেখবা। এই যে আবারও বলছি যখন তারা মিলিত হওয়ার কথা, তাহলে দুইজন এত সময় পর মিলিত হওয়ার কথা, যদি হয় এত সময় পরে হবে, কারণ এই সময়ে তাদের দুইজনে মিলে অতিক্রান্ত দূরত্ব কত 60 মিটার, অর্থাৎ এই দিক থেকে ও যতদূর যায় ও ওই দিক থেকে 60 মাইনাস এতটুকু, মানে 60 থেকে
এটা বাদ দিলে যতটুকু ওইটা ওই দিক থেকে কভার করে। মিললে এই সময় মিলার কথা। তো এই সময়ে দেখবা দুজন ভূমি থেকে সেম উচ্চতায় আছে কিনা, দুইজনে ভূমি থেকে সেম উচ্চতায় আছে কিনা। যদি দুইজন ভূমি থেকে সেম উচ্চতায় থাকে, দুটোটা ওয়াই সেম হয়, তাইলে মিলিত হবে, নাইলে মিলিত হবে না। ক্যালকুলেশনের কাজ তোমাদের ভাই, আমি পারবো না ক্যালকুলেশন করতে। সবাইকে বোঝা গেছে? খুবই মচৎকার জিনিস, বড়ই মচৎকার জিনিস। এগুলো হচ্ছে তোমাদের চিন্তার, বললাম না চিন্তার ক্ষমতাকে এগুলো বাড়াবে। এগুলো সাধারণত আমরা এভাবে চিন্তা করে অঙ্কগুলা অনেকেই করি না। আর কোনো ম্যাথ আছে নাকি? আরো একটা আছে। অনুভূমিক তলের একটি বিন্দু হতে নির্দিষ্ট বেগে এবং নির্দিষ্ট কোণে নিক্ষিপ্ত একটি বস্তু কণা 11 মিটার ও 22 মিটার দূরে অবস্থিত, 11 মিটার এবং 22 মিটার দূরে অবস্থিত 3 মিটার ও 4 মিটার উঁচু দুটি দেয়ালকে কোনো রকমে অতিক্রম করে। কোনো রকমে অতিক্রম করে মানে হচ্ছে একদম ঘেঁষে, মানে যখন এক্স হচ্ছে হলো কত, এক্স 11 মিটার, তখন ওয়াই 3 মিটার, আবার যখন এক্স 22 মিটার, তখন এটা 4 মিটার ধরি অতিক্রম করে। উদ্দীপকের নিক্ষিপ্ত বস্তু কণার পাল্লা আর বের করতে বলছে। আর 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 বের করতে গেলে আমাদের ভি নট লাগবেই। আর বের করতে কি লাগবে? থিটা নট জানা লাগবে, ভি নট জানা লাগবে। কি লাগবে? থিটা নট। কারণ আমরা অনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু জানি ভি নট স্কয়ার sin 2 থিটা নট ডিভাইড বাই জি। এটাই তো, এটাই বের করতে হবে। তো আমাদেরকে তাহলে প্রথমে কাজ হচ্ছে থিটা নট এবং ভি নট বের করা। তো এখানে একটা অঙ্ক ঘতে দিচ্ছে, যে বলছে উদ্দীপকের নিক্ষিপ্ত বস্তু কণার নিক্ষেপণ বেগ বের করা সম্ভব কিনা। এটা দেওয়া উচিত ছিল গতে, আর বের করতে দেওয়া উচিত ছিল ঘতে। কিন্তু কথা হচ্ছে যিনি কোশ্চেন করেছেন যে স্যার, এটা হচ্ছে আমি এটা কোন কলেজ থেকে তুলছিলাম এই প্রশ্নটা, আমার একজ্যাক্ট মনে নেই। তো এই কোশ্চেনটা হচ্ছে তোমার হচ্ছে ইয়া করতে হতো, এটা ঘতে দেওয়া উচিত ছিল আর এটা গতে দেওয়া উচিত ছিল। তো আমি এটা আগে করব। তো ওইটা আগে করলে না, আমি বেগ ভি নট বের করতে না পারলে ভাই আর বের করবো কেমনে, তাই না? তাহলে এখানে আমার এই দুইটাকে আমি জিনিসগুলোকে একটু এভাবে সাজাই, দেখো স্যাররা। এখানে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যখন এই যে y ইকুয়াল টু আমরা জানি কি tan থিটা x মাইনাস gx স্কয়ার 2 v নট স্কয়ার স্কয়ার থিটা নট। ওকে, এটা তাহলে এখানের ক্ষেত্রে y1 ইকুয়াল টু tan থিটা নট x1 মাইনাস হচ্ছে g x1 স্কয়ার ডিভাইড বাই 2 v নট স্কয়ার থিটা নট। এভাবে তাহলে y1 টা হচ্ছে কত তোমরা জানো? y1 টা হচ্ছে একটু আগে দেখলাম আমরা 11 হচ্ছে যখন y1 11 আর x তখন হচ্ছে সরি x1 11 y তখন 3। এইটা কোথায়? এই যে, তাহলে এটার পরে দেখো এই যে, তাহলে আমরা এটা হচ্ছে 3, এটা হচ্ছে 10 11 10 থিটা নট, এটা মানে 11 10 থিটা নট, x1 11 মাইনাস, আচ্ছা এটা g 9.8 ইন্টু x1 11 স্কয়ার, নিচে 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট, এটা আমরা জানি না কত। তাহলে বা 3 ইকুয়াল টু 11 10 থিটা নট, এটা থাকবে মাইনাস এই অংশটুকু কত আসে একটু তোমরা যদি দেখো, 11 স্কয়ার ইন্টু 9.8, এটা আমি দেখতে পাচ্ছি উপরে, আর 2 দিয়ে ভাগ করলে ভাগ হচ্ছে 2, আমি দেখতে পাচ্ছি 592.9, আর নিচে হচ্ছে ভি নট স্কয়ার স্কয়ার থিটা নট। এই তো আমি এই জিনিসটার এখন ক্যালকুলেশন কি করব আমি বুঝতেছি না। এটাকে চাইলে যথেষ্ট হচ্ছিল ভেঙে ফেলা যায়। তুমি স্যার কিভাবে ভেঙে ফেলবা? এখান থেকে তো আমরা এটাকে সমাধান করতে পারবো। কিভাবে সমাধান করতে পারবো মনে আছে তোমাদের? আমি বলেছিলাম এটাকে এখন তোমরা চাইলে এখান থেকে নিক্ষেপণ কোণ এই যে থিটা নট, এটাকে বের করতে পারবা। তো নিক্ষেপণ কোণ থিটা নট বের করতে পারলে তুমি হচ্ছে ভি নটও বের করতে পারবা। আমি একটু এটা নিয়ে হালকা কাজ করি। এটা এভাবে এখান থেকে এসছে কি, এই যে তুমি বলো স্যার এটা কিভাবে করবেন, এটা গত ভিডিওতে মনে হয় এরকম একটা, ও ভালো কথা, এখানে এটা বের করতে পারবা না, তো এখানে দুইটা রাশিও জানা, ভি নট এবং থিটা নট, এটা থেকে বের করতে পারবো না। আমি মনে করছি এখানে ভি নট নাই, তাহলে থিটা এই 1 বাই cos স্কয়ার থিটা নট কে তুমি চাইলে কি লিখতে পারবা বলো তো? তুমি চাইলে 1 বাই sec স্কয়ার থিটা নট লিখতে পারবা। আবার সরি 1 বাই cos স্কয়ার থিটা নট কে sec স্কয়ার থিটা নট লিখতে পারবা। sec স্কয়ার থিটা নট কে আবার 1 প্লাস tan স্কয়ার থিটা নট লিখতে পারবা। ওইভাবে চলো আসতে চাইছিলাম, কিন্তু ওখান থেকে থিটা নট বের করতে পারবা যদি হচ্ছে ভি নটটা জানা থাকে, কিন্তু জানা নাই। তাহলে আচ্ছা যাক, এটাকে আমরা এখান থেকে সুতরাং এটাকে 1 নাম্বার দিয়ে দিই। কয় নাম্বার? 1। এবার আসো আবার এটাকে কিভাবে করতে পারি? আবার হচ্ছে y2 ইকুয়াল টু একটা ওরা বলছে কি জানো,
আচ্ছা y2 বলছে হচ্ছে যখন এটা 22 মিটার তখন y হচ্ছে হলো 4, তাহলে এটা 10 থিটা নট x2 মাইনাস g x2 স্কয়ার 2 v নট স্কয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি ভি নট স্কয়ার কজ স্কয়ার থিটা নট, এই যে এই জিনিসটা কমন টার্ম, জিটা কমন, টেন থিটা নটটাও কমন, তাহলে এগুলো কোনো ভাবে এলিমিনেট করা যায় কিনা একটু দেখতে হবে। এলিমিনেট মানে বিয়োগ টিয়োগ করে বাদ টাদ দেওয়া যায় কিনা, অথবা ভাগ টাগ করে কোনো কিছু বাদ দেওয়া যায় কিনা, এরকম চিন্তা করতে হবে, এছাড়া উপায় নেই। এটা হচ্ছে 22x2 তাহলে 10 থিটা নট। আচ্ছা বিয়োগ, এইবার দেখো এটা হচ্ছে জি 9.8 এক্স কত, এক্স হচ্ছে 22 স্কয়ার ডিভাইড বাই এটা 2 ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। ঠিক আছে, এই দুইটা আমি যদি এখন এটা কত আসে একটু ক্যালকুলেশন করে তোমরা দেখো, 22 স্কয়ার ইন্টু 9.8 ভাগ হচ্ছে 2, আচ্ছা 2371, বা এটা হচ্ছে দেখো 4 ইকুয়াল টু 10 থিটা নট মাইনাস এটা হচ্ছে 2271.6 ডিভাইড বাই হচ্ছে ভি নট স্কয়ার cos স্কয়ার। আচ্ছা এটাকে আমি 2 নাম্বার দিচ্ছি। তোমরা দেখো আমি যদি কোনোভাবে এই দুইটাকে যোগ করে আর বিয়োগ করে যদি এই জটিল জায়গাটা যেখানে দুইটার অজানা রাশি এই দুইটাকে কোনোভাবে এলিমিনেট করে দিতে পারি, এখানে কিন্তু শুধু টেন থিটা থাকবে। এটা করা যাবে কেমনে, এরকম সমীকরণগুলো দেখো একদম কমন মিল আছে, কিন্তু এটা এখন জাস্ট সমাধান করবো। আমি এভাবে চিন্তা করো, এটাকে একটা উপযুক্ত সংখ্যা দ্বারা দুইটাকে যোগ করলে কি যাবে, মানে উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করে না যোগ করলে এটা ভ্যানিশ হবে না, তাহলে ভ্যানিশ না হলে ঝামেলা থেকে যাবে। তাহলে আমি এটা আর এটাকে ভ্যানিশ করতে হইলে এটা দেখো এটা হচ্ছে বড় হবে, কারণ এটার উপর রাশিটা বড় এটার উপর রাশিটা ছোট, তাহলে এটাকে একটা উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করে এটা থেকে আমি এটা বিয়োগ করে দিই, অথবা এটাকে একটা উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করে মানে এই উপরের রাশিটাকে এটার মতো বানাইতে পারি। নিচের রাশি তো সেম সেম, উপরের রাশিটাকে যদি কিছু একটা দ্বারা গুণ করে অথবা এটাকে কিছু একটা দ্বারা যদি ভাগ করে আমি দুটোটা সমান সমান বানাই ফেলতে পারি, তো ভাগ করার জটিলতায় যায়ও না। এটাকে একটা উপযুক্ত সংখ্যা দ্বারা, এটা দেখো 2200 কত 71, 2271.6, তো ওইটাকে যদি তুমি জাস্ট এটা দিয়ে দেখো তো, একটা ভাগ করে দেখো তো 500 কত 92.9, 3.83 কত 3.83 আসতেছে আমার। তোমাদের কি এরকম আসে? আচ্ছা আমার কি কোথাও ভুল হয়েছে? 11 দেখি 11 স্কয়ার, পূর্ণ সংখ্যা আসতেছে না দশমিক আসতেছে, 11 স্কয়ার ইন্টু 9.8 ভাগ হচ্ছে 2, এটা 592.9। ঠিক আছে, আর এটা হচ্ছে 2271.6 ভাগ হচ্ছে হ্যাঁ 3.83 আসতেছে। তাহলে আমি একটা কাজ করি, 1 নংকে 3.83 দ্বারা গুণ করে 2 নংটা বিয়োগ করে দেওয়ার থেকে, এটাই কাজ করি, আর কিছু করার নেই। করলে তখন এই যে এটা আর এটা বিয়োগ করার কারণে দেখো বাম পাশে এটা 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 কত, বাম পাশে গুলো বাম পাশে থাকবে, এটাকে কত দ্বারা গুণ দেখো তো 3 দ্বারা, এটাকে 3, তাহলে এটা আসতেছে 11.49 এই পাশটা, তো এটা বিয়োগ করব, বিয়োগ হচ্ছে 4, মানে দেখো সমীকরণের 1 নং সমীকরণের বাম পাশটাকে আমি কত এই 3.83 দ্বারা ভাগ করছি, গুণ করে এটা থেকে এই যে এই পাশের বাম পাশটা বিয়োগ। এবার এটা আসো এই পাশে যদি হিসাব করি এটাকে 11, এই যে 11 ইন্টু 3.83, মানে এই যে 3.83টা কেমনে পাইছি, এটাকে জাস্ট এটা দিয়ে ভাগ করছি, তাহলে আমি বুঝাইছি যে তাহলে কত দিয়ে এত দিয়ে গুণ করলে এটারে তুমি কি ওইটার সমান একটা মান পাবা, তাহলে এটা আর এটা তখন সেম হবে। এটা হচ্ছে 42 দশমিক, এই যে এটা এখন 3 দিয়ে গুণ করার পর 42.1310 থিটা নট আসছে। আচ্ছা এটা বিয়োগ, এটা হচ্ছে দেখো বিয়োগ, এটা তো আগে থেকে আছে বিয়োগ, তাহলে এটা বিয়োগ হচ্ছে কত 2271.6 ডিভাইড বাই হচ্ছে কত বি নট স্কয়ার। আচ্ছা এইবার বিয়োগ করব আমি এটার ডান, এটা তো 22, দেখো 22 10 থিটা নট, এই বিয়োগ আর ওই বিয়োগ মিলে প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে 2200 কত 71.6 ডিভাইড বাই ভি নট স্কয়ার থিটা নট। ওকে, এটা এখন চলে গেছে গা স্যার, দেখো কি চমৎকার। এটা করার পর এটা দেখো এখান থেকে কাটাকাটি যাবে না, এটা কাটাকাটি যায় না, 22 আর এটা হচ্ছে তাহলে কত, এখান থেকে দেখো আমি এখানে কিছু একটা পাচ্ছি, এই 42 থেকে যদি হচ্ছে তুমি 22 বাদ দাও তাহলে আমি দেখতে পাচ্ছি 20 দশমিক কত
আমি দেখতে পাচ্ছি 20.13 টেন থিটা নট, আর এই পাশে এটা 11.4 বিয়োগ হচ্ছে হলো 4, সরি 11.49, 11.49 বিয়োগ 4। বাহ চমৎকার, এবার আসছে 7.49। সুতরাং এখান থেকে থিটা নট বের করো। প্রথমে এটা পাশে পাঠিয়ে দাও, ভাগ দিয়ে 20.13, তারপর হচ্ছে হলো কি 10 ইনভার্স নাও। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 20.41 ডিগ্রি। আমাদের এখানে নিক্ষেপণ কোণটা হচ্ছে হলো কত, এই যে বস্তুটা নিক্ষেপ করছে, সরি এখানে না, আমাদের এখানে যে বস্তুটা নিক্ষেপ করছে, যে দেখো যেই বস্তুটা এখানে নিক্ষেপ করছে, এই বস্তুটার নিক্ষেপণ কোণ 20 কত আসলো, 41 ডিগ্রি আসছে। 20.41 ডিগ্রি আসলে আমাদের এখানে বের করছে নিক্ষেপণ বেগ বের করা যাবে কিনা। স্যার আর কি, নিক্ষেপণ বেগ বের করার জন্য তুমি এখন কোথায় বসায় দাও, এই ভি নটটাকে, জাস্ট থিটা নটটাকে তুমি 1 নং এ বসায় দাও বা 2 নং এ বসায় দাও, 1 নং এ বা 2 নং এ বসায় দাও। স্যার এই যে এটাতে বসায় দেন, হ্যাঁ তুমি এখান থেকে থিটা নট যখন 1 নং এ বসায় দিবা, তুমি এখান থেকে ভি নট ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবা। আবারও বলি, এখন কোথায় বসাবা, অনেকে বলে স্যার একটু বসায় দেন না, তাহলে বসাইতে হবে, এটা 592.9 মনে রাখো। তাহলে এটাও করে দেখাই এখানে, যেহেতু আমাদের এই অঙ্কে করা লাগবে তাহলে আমি এখানে করতেছি। এই অঙ্কে যেহেতু এগুলা ডাটাগুলা লাগবে এখন ভি নট, তাইলে আমরা এখান থেকে দেখো বারবার পরের পেজে না গিয়ে আগের পেজে যাচ্ছি। তাহলে দেখো এই থিটা নটের মান 1 নং এ বসাই, 1 নং থিটা নটের মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। দেখো যখন 1 নং এ বসাবো কি হবে, একটু বুঝো বুঝো। স্যার 1 নং এ বসাইলে এই যে 3 ইকুয়াল টু 11 10 থিটা 20 কত 41 ডিগ্রি মাইনাস জি, জি না 500 ডিরেক্ট চলে কি, এখানে ডিরেক্টই তো বসাইতে পারি। এই যে এখানে কত 10 11 10 থিটা নট ছিল, 592.9, 592.9, 592.9, নিচে হচ্ছে হলো ভি নট স্কয়ার, আর হচ্ছে হলো cos কত 20.41, এই cos এটা cos থিটা স্কয়ার। তাহলে এখান থেকে বা থিটা থাকুক, এই যে 10 20 10 দেখো তো 20.41 ইন্টু হচ্ছে 11, এটা হচ্ছে হলো 4.093 বিয়োগ এটা দেখো তো, এই যে 592 ডিভাইড বাই 592.9 ভাগ হচ্ছে হলো cos 20.41, আমি দেখতে পাচ্ছি এটা আসতেছে হচ্ছে হলো 674.9, নিচে হচ্ছে ভি নট স্কয়ার, এই এরকম। তো এটাকে এই পাশে পাঠিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি -1.093 ইকুয়াল টু -674.9 ভি নট স্কয়ার। দুই পাশ থেকে মাইনাস মাইনাস চলে যাবে, তাইলে এই আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভাগ হবে এই 1.093 এটা। এবার রুট করলে আমি এটা দেখতে পাচ্ছি আমার এখানে ভি নটটা আসছে 24.85 মিটার। তোমরা এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করো, এটাকে এই পাশে পাঠিয়ে দাও, এটা পাশে পাঠিয়ে দুই পাশে মাইনাস পাঠিয়ে বাদ দিয়ে দাও, ভি নট রুট করে ভি নটটা বের করে নাও। তাহলে রুট এত ভি নট এত আসলো। আমার যদি ভুল না হয় এই তো ঘয়ের উত্তর শেষ, মানে আদি বেগ বা হচ্ছে নিক্ষেপণ বেগটা বের করা লাগতো। নিক্ষেপণ বেগ বের করছি আমরা, এটা 24 কত আসছে 85। তাইলে তো এবার গ উদ্দীপকের নিক্ষিপ্ত বস্তু কণার পাল্লা আর বের করা যাবে কিনা, যাবে 24.85 স্কয়ার সাইন কত 20.41 ইন্টু 2 সাইন 2 থিটা, যে নিচে হচ্ছে জি 9.8। তাহলে দেখো এটা স্কয়ার করে যদি আমি যাই ইন্টু হচ্ছে হলো সাইন এই 40 হচ্ছে হলো কি 82 ভাগ হচ্ছে হলো 9.8, ভাই আমার আর আসছে হচ্ছে কত 41.2 মিটার। তার মানে এই বস্তুটা হচ্ছে হলো যখন এখান থেকে নিক্ষেপ করে দিছিল, স্যার বুঝেন এখান থেকে ভি নট থিটা আর ভি নট বেগে, তখন এখানে হচ্ছে একটা বস্তুকে, এটা 3 মিটার উচ্চতার একটা বিন্দুকে কোনো মতে অতিক্রম করছে, আর এটা ছিল তখন কত 11 মিটার। আবার আরেকটা বিন্দু এখানে 4 মিটার উচ্চতা, এটার উপর দিয়ে চলে গেছে কোনোভাবে, এটা ছিল কত 22 মিটার দূরে, মানে 11 মিটার দূরের একটা 3 মিটার উপর বস্তুর উপর দিয়ে কোনো মতে গেছে, আর যখন 22 মিটার সামনের একটা 4 মিটার উঁচু একটা ইয়া দিয়ে গেছে। তো এইটার হচ্ছে এই যে আমাদের ভি নট এবং থিটা নট বের করার পর
আমাদের এই যে আর বের করা যাবে, এই আর পাল্লা। তাহলে এখানে ঘতে যে প্রশ্নটা দিছিল এটা গতে হওয়া উচিত ছিল, আর কারণ গ করার জন্য আমাদের ঘ করে আসা লাগছে। খেয়াল করছো, এই যে আগে ভি নট বের করতে হয়েছে। আর কোনো ম্যাথ আছে? নাই দেখলাম তো একটু পরে আমার গ্রুপের লিংক চলে আসছে, এই যে এটা আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা জয়েন হইতে পারো আর তোমাদের ফ্রেন্ডদেরকেও ইনভাইট করতে পারো, আমার সাথে কানেক্টেড থাকার জন্য এই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো আর কি। দেখো বেশ চমৎকার চমৎকার কিছু প্রবলেম আমি আজকের ভিডিওতে হচ্ছিল তোমাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করেছি, এবং চিন্তা করার হচ্ছিল কি জন্যই হচ্ছে তোমাদের জন্য এগুলো ভিডিও করেছি আর কি। এখন তোমরা হচ্ছিল করবা কি করবা না এটা তোমাদের ব্যাপার, বেশ সময় সাপেক্ষ ব্যাপার। অল্প কিছু ম্যাথ, 10টা সৃজনশীল মাত্র। 10টা সৃজনশীল আমরা প্রায় হচ্ছিল 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টারও বেশি, 1 ঘন্টা 50 মিনিটের মতো আমরা বা 40 মিনিটের মতো সলভ করতেছি। এটা অনেক সময়ের ব্যাপার। তোমরা একটু ফাস্ট করে দিয়ে দেখো, যাদের আসলে হচ্ছিল প্রাশ্যে একদম ভালোভাবে বেসিক কমপ্লিট করা দরকার বা ভালোভাবে ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করা দরকার, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হও তাহলে ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবা, আমার জন্য আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করবা, আর অবশ্যই অবশ্যই নিজের পড়ালেখাটা ভালোভাবে চালিয়ে যাবা। আজকে এতটুকু পর্যন্তই। পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে, বিশেষত অন্য কোনো টপিকে কি গতিবিদ্যার পরের ভিডিও খুব সম্ভবত সুষম বৃত্তীয় গতি বা বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতি যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।